আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ ফাইন্না তাফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বা'দা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া আখলাত عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يتبع الميت ثلاثة فيرجو اثنان ويبقى معه واحد يتبعه أهله ماله وعمله فيرجو أهله ماله ويبقى عمله رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث
الطهور ثلث الركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر أعماله ومن ردت عليه صلاة رد عليه سائر أعماله رواه البخاري ومسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال مع رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى الأنصار فسلم على النبي فقال يا رسول الله صلى الله عليه وسلم أي المؤمنين أفضل قال أحسنهم خلقا ثم أي المؤمنين أكيس يا رسول الله صلى الله عليه وسلم قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعداد أولئك الأكياس رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله رسول الله শুনলে কি বলতে হয়? তো জবান বন্ধ করে আছেন কেন? মন খারাপ? চা খাবেন? কথা বলেন নাকি? বিড়ি খাবেন? বিড়ি খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম? সত্যি? জর্দা খাওয়া? জর্দা না হুজুরে খায় তাও হারাম? সত্যি করে বলছেন তো? জর্দা খাওয়া হারাম? রাসূলুল্লাহ শুনলে কি বলতে হয়? আরো জোরে বলেন, কি বলতে হয়? যদি আপনি না বলেন কয়েকটা অপরাধী, এক নম্বর অপরাধ হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এবং আল্লাহর নবী আপনার উপর অভিশাপ বর্ষণ করেছেন। সহিহ আত-তারগীব ওয়াত-তারহিবের 907 নম্বর হাদিস। যে ব্যক্তির সামনে রাসূলুল্লাহ যার কানে যায় এরপরেও রাসূল বলেছেন আমার প্রতি দরুদ পড়লো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। তো ধ্বংস চান? এই কঠিন তীব্র শৈত্যপ্রবাহ তাপ মানে ঠান্ডার মধ্যে আমরা বসে যদি নিজের ধ্বংস কামনা করি তাহলে হবে? কথা বলেন, নিজের ভালো চাই না মন্দ চাই? ভালো চাই। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, কৃপণ, যে ব্যক্তির সামনে রাসূলের নাম নেওয়ার পরেও সে ব্যক্তির জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না, এর মতো কৃপণ পৃথিবী তার একটাও নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলবো? জোরে বলেন, কি বলবো? আরো জোরে বলেন, কি বলবো? মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله বলেন صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع رواه الترمذي عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা তারআইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামা আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ রাওয়াহু তাবারানি عن سهل بن أبي حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا يذكرون الله عز وجل فيه فيقوموا قد غفر الله لكم وذنوبكم وبدلت سيئاتكم حسنات رواه الطبراني عن جابر رضي الله تعالى عنه قال عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي للمتجالسين فيا رواه الأحمد الحمد لله ভাইগর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই
বিরাট ইসলামী জালসার সম্মানিত মুআজ্জাজ মোহতারাম সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সরলা মা ও বোন, প্রশংসা কার হবে? আল্লাহর। জবান খুলে বলি, কার প্রশংসা হবে? আল্লাহর। আল্লাহ কোথায় থাকেন? আরো সাজিমে থাকেন, তাই না? এই প্রশ্ন ছাড়া আর কারো অন্য কোনো উত্তর আছে? একটু কথা বলতে হবে। আল্লাহ আরশে থাকেন, এটা ছাড়া অন্য কারোর কাছে কোনো উত্তর আছে? তাহলে কোরআনে বলছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সেই রবকে আমাদের দেখছেন না? দেখেন। আমাদের কি দেখতে পান? পৃথিবীর গভীরতম জমিনের ভিতরে যে পোকাটা এই পাথরের মধ্যে বসবাস করে, ওই প্রকারের খাবারও দায়িত্ব আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দিনাজপুরবাসী, বিরামপুর থানা এবং পাশাপাশি হাকিমপুর থানা, তাই না? আমরা যারা উপস্থিত হয়েছি ওই রবের প্রশংসা করি গো, যেই রব কাল কঠিন কিয়ামতের ময়দানে তার খাস রহমত দিয়ে আমাদেরকে জান্নাত দেবে। যেই রবের এতই নাফরমানি করি গো, এই দুনিয়ায় কত নাফরমানি করি রবের, এখনো আজানের সাথে চলাতে যাই না, এখনো সত্য কথা বলি না, এখনো আমরা রবের হক আদায় করি না, এখনো রবের জমিনে থেকে রবের খাবার খেয়ে রবের বিরুদ্ধাচরণ করি। কিন্তু রব আমাদের খাবারের কোনো ত্রুটি করে না। আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, এত পাপ করি, কিন্তু আমার রব এখনো আমাদের অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই। একটু ইঙ্গিত দিয়েছিল করোনা ভাইরাসের মধ্যে, আল্লাহ একটু পাওয়ার কমিয়ে দিয়েছিল। একটু যাদের করোনা হয়েছে অক্সিজেন তাদের নাকে একটু কম ঢুকেছিল, অক্সিজেনে আত্মনাদ চিৎকারের কারণে আসমানের বিটগুলো আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। রোগীদের আত্মনাদ চিৎকার, হাউ মাউ করে কেঁদে বলে, ও ডাক্তার, এক বোতল অক্সিজেন দাও, 2 ঘন্টার জন্য বেঁচে থাকি, পারলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার নাও, আমার কাছে তোমরা দলিল নিয়ে আসো, আমি বংশই দিয়ে যাই, সব সম্পত্তি নিয়ে নাও, এরপরেও 1 বোতল অক্সিজেন দাও, আর 2 ঘন্টার জন্য পৃথিবীতে বেঁচে থাকি। যেই ব্যক্তিকে, যেই ওই পাপীদেরকে অথবা পাপী অপাপী ব্যক্তিদেরকে অক্সিজেনের পাওয়ার কমিয়ে দিয়ে আমার আল্লাহ করোনা ভাইরাসের মধ্যে জানিয়ে দিয়েছে, রে বান্দা, দিনরাত অক্সিজেন গ্রহণ করো। এই অক্সিজেনের কত দাম তুমি জানো না? যেই রবের এত পাপ করার পরেও ওই রব আমার অক্সিজেন বন্ধ করে নাই, ওই রব আমার খাবার বন্ধ করে নাই, আমার শরীরের রক্ত সঞ্চালন বন্ধ করে নাই, সেই রব, যেই রবের খাস রহমত ছাড়া কিয়ামতের কঠিন দিনে কেউ জান্নাত পাবে? পাবে কি? রবের রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। সেই রবের প্রশংসা করে অন্তর থেকে জবান খুলে হিংসা মুক্ত ভাবে কোনো গাফলতি ছাড়া ওই রবের প্রশংসা করি গো, যেই রব হাসপাতালের বেড থেকে জান্নাতের বেডে রেখেছে। কত মানুষ হাসপাতালের বেডে হাউমাউ করে চিৎকার করছে, পায় আর্তনাদ, বেদনার আর্তনাদ, কর্ম আপনার হলো মানে ক্যান্সারের আর্তনাদ, পেট ব্যথার আর্তনাদ, আগুনে পুড়ে ঝলসে গেছে, অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে গেছে, হাসপাতালের বেডে পড়ে আসেন। যে আল্লাহ আমাদেরকে হাসপাতালের বেড থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে কবুল করলেন, সেই রবের প্রশংসা করে অন্তর থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলিম দিনী ভাই, এ বিরামপুরবাসী, আমার দিনাজপুরের ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনেন গো। ওই রবের প্রশংসার পরে ওই নবীর পর দরুদ পাঠ করি। যেই নবী গো, যেই নবীর আদর্শ মানলে জান্নাত পাওয়া যায়, যেই নবীর তরিকা মানলে জান্নাত পাওয়া যায়, যেই নবীকে মানলে জান্নাত পাওয়া যায়। রব ডেকে ডেকে বলে, বান্দারে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা কয়, নবী যা আদেশ দেয় তা মেনে নাও, নবী যা
যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও, নবীর নিষেধগুলোকে বর্জন করে দাও, নবীর আদেশগুলোকে মানো। কেন আমার আল্লাহ, কেন আমার রব নবীর কথাকে মানতে বলেছেন? আমার রব সূরা নাজমের ভিতরে বলেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে কেরে দেখার। নবী নবী গো, আমার দয়ার নবী নিজের নফসকে অনুসরণ করে শরীয়তে একটা কথাও বলেনি। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী। বুঝতে হবে আমাদেরকে, দুনিয়া একটা জিনিস, শরীয়ত আর একটা জিনিস। দুনিয়া একটা জিনিস, শরীয়ত একটা জিনিস। এই তীব্র কনকনে শীতের মধ্যে কোনো ব্যক্তি একটা পোশাক ক্রয় করেছে, শীতের একটা জ্যাকেট কিনেছেন 10,000 টাকা দিয়ে, তার কেনার সামর্থ্য রয়েছে, সে কিনেছে। আর একজন রাস্তার ফকির, তার পরনে একজন রাস্তার এই ঝাড়ুদার, একজন দিনমজুরি কুলি, সে 100 টাকা দিয়ে ভ্যানের উপর থেকে একটা জামা কিনেছে, মোটা একটা সেকেন্ড হ্যান্ড জামা কিনেছেন। এই জামাটা যখন পরিধান করবে, 50,000 টাকা দামের জামা যখন পরিধান করবে, আর 100 টাকা দামের জামা যখন পরিধান করবে, এই জামাটা হলো দুনিয়া। কিন্তু যার যেমন সামর্থ্য সে তেমন জামা ক্রয় করেছে। কিন্তু উভয় জামা যখন পরিধান করবে, শরীয়তে নবীর বিধান হলো বিসমিল্লাহ বলে ডান হাত আগে ঢোকাতে হয়, ডান হাত আগে জামার ভিতরে ঢোকাতে হবে। 50,000 টাকা দামের জামাটাও ডান হাত আগে ঢোকাতে হবে, 100 টাকা দামের জামাটাও আগে ডান হাত ঢোকাতে হবে। ডান হাত ঢোকানো হলো শরীয়ত, এটা হলো ইসলাম। এই বিধানটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর জামাটা হলো দুনিয়া, যার যেমন সামর্থ্য সে তেমন জামা ক্রয় করেছে। এজন্য বুঝতে হবে শরীয়ত একটা জিনিস, দুনিয়া একটা জিনিস। আল্লাহর নবী উটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, নবীর উটি খেয়েছেন। নবী 3টা উটি যদি খাতেন, 3টা উটি, এটা হলো দুনিয়া। এটা যদি শরীয়ত ধরে নিই আমরা, তাহলে যেই ব্যক্তি একটার বেশি রুটি খেতে পারে না তার জন্য কষ্টকর হবে। যেই ব্যক্তির 15টা রুটি দিয়েও পেট ভরে না, ওর জন্য কষ্টকর হবে। রুটির সংখ্যা দুনিয়া রে, কিন্তু নবী রুটি খাওয়ার সময় খাবার শুরুতে বিসমিল্লাহ বলেছে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেছে। এর নাম হলো শরীয়ত। আল্লাহর নবী উটে চড়িয়ে দোয়া পড়েছিলেন, সুবহানাল্লাযী সাখখার লানা, বলেন সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নবীর উট পরিবর্তন হয়ে এখন হেলিকপ্টার হয়েছে, এখন রেলগাড়ি হয়েছে, এখন মাইক্রো হয়েছে, এখন সিএনজি হয়েছে, এখন অটো হয়েছে। কিন্তু দোয়ার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। বাহনটা হলো দুনিয়া, আর ওই দোয়াটা হলো শরীয়ত। এজন্য নবীকে মানতে বলেছেন আমার আল্লাহ। কেন মানতে বলেছে? নবীর শরীয়তের মধ্যে যা বলেছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীর ক্ষমতা ছিল না শরীয়তের মধ্যে নতুন কোন আমল তৈরি করবে। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত নবীর ক্ষমতা ছিল না কোন আমল শরীয়তের মধ্যে নতুন করে তৈরি করবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে, যে ব্যক্তি, যে আমার বান্দা, আমার নবীও যদি শরীয়তের মধ্যে নতুন কোন আমল ঢোকাতো, আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে যদি কোনো আমল ঢোকাতো, আমি আল্লাহ মুহাম্মদকে জবে করে ফেলতাম। মুহাম্মদের ক্ষমতা ছিল না শরীয়তের মধ্যে নতুন কোনো আমল ঢোকাবে। সেই নবী, যেই নবীকে মানতে আমার আল্লাহ বলেছেন, যেই নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছেন, মাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানলো তারা যেন আমি আল্লাহকে মানলাম। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কয়। সূরা নিসা
80 নম্বর আয়াত, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানবে ওরা যেন আমি আল্লাহকে মানলো। এরপরে নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে মানলে ইমানদার হওয়া যায়, নবীকে মানে না যায় ইমানদার নয়, তাই বেঈমান নয়। তাই দিনাজপুরবাসী শোনো, আলোচনা বোঝার চেষ্টা করবে। নিজের মধ্যে যদি ভুল থাকে গো, এই ভুলটা সংশোধন করে নিয়ে আজকের এই বৈঠক থেকে তুমি চলে যেও, তাহলে আলোচনা তোমার পরপারে মুক্তির ওসিলা হবে, এই আলোচনা তোমার কল্যাণের ওসিলা হবে, এই আলোচনাও তোমাকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এজন্য আলোচনা বোঝার চেষ্টা করিও। যে কথা বলতেছিলাম, নবীকে মানলে ইমানদার, নবীকে না মানলে বেঈমান। আমার আল্লাহ সূরা নিসা 65 নম্বর আয়াতে ডেকে ডেকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ডেকে ডেকে বলে, এ পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে যখন কোনো ইখতিলাফ দেখা দেবে, যখন কোনো মতানৈক্য দেখা দেবে, যখন কোনো গন্ডগোল দেখা দেবে, গন্ডগোল ইখতিলাফ আছে, মানুষ মারা গেলে একদল 40 করে, আরেক দল করে না। মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে আমাদের বাংলাদেশে একদল কোরআন খতম করে বক্সে দেয়, আরেক দল দেয় না। মানুষ মারা গেলে ওই ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালিত হয়, একদল করে একদল করে না। আমাদের মধ্যে আছে একদল সাদাকাতুল ফিতরা দেয় টাকা দিয়ে, আরেক দল দেয় চাল দিয়ে। এই রকম ফিতনা আছে কি নাই? কথা কয় না কেন? আরো জোরে বলেন আছে কি নাই? এখনো কিছু মানুষ আছে এই পৃথিবীতে গো, আমাদের এই দেশে আছে, আমাদের প্রতিবেশী আছে, মানুষ মারা গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া বলে মানুষ মাটি দেয়, আরেক দল বলে না বিসমিল্লাহ বলে দাও। এখনো সমাজে আছে বিবাহ মজলিসে নবী বলেছে বরকনের জন্য এই দোয়াটা করো, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়া হুজুর জানে না, হুজুর ওই মোনাজাত বলে বিয়ে পারি দেয়, রব্বির হেমুমা কামা রব্বায়ানি সগীরা, আখিরি বিদাত বলে বিয়ে পারি দেয়। এরকম ফিতনা আমাদের সমাজে আছে কি নাই? কথা বলতে হবে আছে কি নাই? এখনো বাংলার জমিনে ফরজ সালাতের পরে নবী বলছেন, শোনো, ছোট্ট একটা আমল করবে, জান্নাতে চলে গেছো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার একটা হলো, তুমি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো গো, জান্নাতে তুমি চলে গেছো। যাওনি কেন? মরনি তাই, মরলেই জান্নাত পেয়ে যাবে। আরেক দল বলে না, এটা পছন্দ হলো না, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে। নবী কই বান্দারে, তিরমিজির হাদিসে নবী বলছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে একবার বলবে, কয়বার? কথা কয় না কে? কয়বার বলবে? একবার বলবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই কথা যে ব্যক্তি একবার বলবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা অথবা রাসূলা, এই কথা একবার যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই দোয়া শিক্ষা না দিয়ে গো, এখনো আখিরি মুনাজাত আমাদের মসজিদে চলে, একদল করে আরেক দল করে না। এখনো জুমার দিনে কোন কোন মসজিদে আরবিতে খুতবা হয়, ইমাম সাহেব যখন খুতবা দেয় মুসল্লির জন্য তখন সুন্নাত নামাজ পড়তে দেয় না। আরেক দল বলে না, রাসূলের হাদিস মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, নবী থেকে হাদিস পাওয়া যায়। এইরকম ইখতিলাফ আছে কি নাই? কথা কয় না কে? আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ ডেকে ডেকে বলেন, এ দুনিয়ার বান্দারা শোনো, এই আমার বান্দারা তোমরা শোনো রে, এমন ইখতিলাফ যেখানে থাকবে, যেখানে গন্ডগোল থাকবে, যেখানে মতানৈক্য থাকবে, সেখানে আমার নবী যে রায় দিয়ে গেছে, আমার বান্দা যে রায় দিয়ে গেছে, আমার নবী যে আদর্শ দিয়ে গেছে, এটা যদি মেনে নাও তাহলে তুমি ইমানদার। এটা যদি তুমি দ্বিধা সংকোচ
ফরজ ইনশাআল্লাহ মেনে নিতে হবে, সন্দেহ করা যাবে না। যদি মানতে পারো নবীর আদেশকে তাহলে ঈমানদার, আর যদি মানতে না পারো তাহলে তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান। আর আয়াত থেকে বোঝা গেল নবীকে মানলে ঈমানদার হওয়া যায়, নবীকে মানলে ঈমানদার হওয়া যায়। আগেও বুঝে এসেছি নবীকে মানতে আল্লাহ বলেছেন, নবীকে মানলে জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এ পৃথিবীর মানুষ, নবী গো তুমি জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ পৃথিবীর ঈমানদারেরা, এ পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীকে বলছেন, এ নবী তুমি বলে দাও, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, ওরা যেন তুমি নবীকে ভালোবাসে, তোমার আদর্শকে ভালোবাসে, তোমার সুন্নাতকে ভালোবাসে, তাহলে ওরা আমি আল্লাহর রহমত পাবেই তো পাবে। ওয়া গফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহর এত দয়া গো, তুমি নবীকে ভালোবাসার কারণে ওই ব্যক্তিদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবীকে মানলে লাভ না লস? অল্প না বেশি? অনেক অনেক বেশি। নবীরে মানতে পারলাম না, নবীর প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানত না রে সমাজ আর সংসারে, তাই না? সমাজে মানে না, সংসারে মানে না, নিজের জীবনে মানে না। ও যখন মসজিদে যায় অনেক মুফতিগিরি করে, ওয়াজ মাহফিলে যায় মুফতিগিরি দেখায়, আর নবীর সুন্নাত দাড়ি মোবারক সেভ করে ডাস্টবিনে ফেলে দিয়ে জুমার দিনে মসজিদে যায়। কত বড় নাদান মূর্খ, কত বড় বেঈমান হতে পারে যারা নবীর সুন্নাত রাখতে পারলো না। এর চাইতে মূর্খ আর পৃথিবীতে একটাও নাই। এদের ঠিকানা হবে জাহান্নাম। হুজুর দলিল দেন, দলিল দিতেছিলাম বুখারী মুসলিম 1835 মিশকাত হাদিস এসেছেন, নবী বলেছেন, বান্দা শোনো, এই বান্দা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কই বান্দারে, যে ব্যক্তি ওই আমার উম্মতেরা সবাই জান্নাত যাবে, সব উম্মত জান্নাত পাবে, কিন্তু আবা যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো আবা মানে অস্বীকার করা, নবীকে অস্বীকার করবে যায়, নবীর কথাকে অমান্য করবে যায়। সাহাবীদের মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে, আশ্চর্যজনক হয়ে গেল। নবীর উম্মত হয়ে নবীকে মানবে না, এমন কথা তো হতে পারে না। নবীর উম্মতে যদি হবে নবীকে মানবে না কেন? আর নবীকে মানবে না তাহলে নবীর উম্মত হবে কেন? সাহাবীরা ভাবতো না এই নবীর উম্মত দাবি করে এরা দাড়িগুলো চেচে চেচে ডাস্টবিনে ফেলে দিবে। নবীর উম্মত মনে করে এরা দাড়িগুলো কেসির মাথা দিয়ে সেটে সেটে ব্রাশের মতো দাড়ি করবে। 1 ইঞ্চির বেশি লম্বা হয় না, 2 ইঞ্চির বেশি লম্বা হয় না। সব বাটপার, একটাও রাসূলের আদর্শ নয়, সবগুলোর মধ্যে ঈমানে ভেজাল আছে। মন খারাপ, মন খারাপ, রাগ করলেন, রাগ করলেন, রাগ করে লাভ নাই। আমার নবী বলেছেন হক কথা বলবে, মানুষ খুশি হোক আর বেজার হোক সেটা দেখার বিষয় নাই। হক কথা যদি বলো, আল কাউল বিল হক ফির রিজা ওয়াস সুখতি, তুমি যখন মুখ দিয়ে হক কথা বের করবে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম দিনী ভাই, কত ভাইয়ের দাড়ির স্টাইল দেখলে মাথায় খারাপ হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়, 99% রাগটা উঠে যায়, মনে হয় জুতা দিয়ে পিটি। 3 ইঞ্চি দাড়ি রাখে, 1 ইঞ্চি দাড়ি রাখে, হাফ ইঞ্চি দাড়ি রাখে, ব্রাশের মতো দাড়িগুলো চোকা চোকা করে রাখে। এরা নবীকে মানে না, আল্লাহকে মানে না। নবী বলেছেন শোনো, মুসলিমের 259 নম্বর হাদিস, যে আমার নবী ইফাই শারিফ ওয়া ইফাই লিহাব, এ আমার উম্মত, আমার উম্মত শোনো রে, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো। এরপরে মুসনাদ আহমদ 7172 নম্বর হাদিস, কুসুস শারিফ আউফুল লিহাব, আমার উম্মত রে দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো। প্রায় 24টা হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু দাড়ির মাথা সেটিং করা যাবে না।
ভেজাল আছে, আছে কি নাই? দাড়ি ছাটা লোকের মধ্যে না, দাড়ি সেট করা লোক না, আছে কি না? ও দিনী ভাই, তোমার ভুল ধরার জন্য আসি নাই গো, তোমার ঘাড়ের উপর যে শয়তান আছে ওই শয়তানকে তাড়ানোর জন্য এসেছি। কথা কম, আরো জোরে বলেন ঠিক কিনা? আয় মুসলিম দিনী ভাই, বলতেছিলাম সাহাবীরা মনে করেনি নবীর উম্মত হয়ে এই মহিলারা বেপরদায় থাকবে, নবীর উম্মত হয়ে এই মহিলারা স্বামীর আনুগত্য করবে না, নবীর উম্মত হয়ে এই পুরুষেরা স্ত্রীদের পিটাবে, গরুর মতো পিটাবে, এই পিচাসু এই নরপশু থাকবে। সাহাবীরা এটা ভাবে নাই। নবীর উম্মত হয়ে এরা আমলে বিদাত করবে, এরা কাজে কর্মে ভুল করবে, এই সিদ্ধান্ত সাহাবীদেরই ছিল না। এজন্য সাহাবীরা প্রশ্ন করেছিল, কিলা মানাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে মানবে না, এরা আবার কারা? এই আশ্চর্যজনক জাতি কারা? নবী জবাব দিয়েছিলেন, কয়লা মানাতানি দাখালাল জান্নাহ ওয়া মানাসানি ফাকাদ আবা। যারা আমার নবীকে মানবে ওরা যাবে জান্নাতে, যারা আমার নবীকে মানবে না ওদের ঠিকানা হলো জাহান্নাম। হাদিস থেকে বোঝা গেল নবীকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। নবীকে মানলে কিয়ামতের কঠিন দিনে হাউস কাউসারের পানি পান করা যায়। দুনিয়ার সমানের মতো 50,000 বছরের সমান হবে একদিন। কত হাজার বছর? মাথায় খেলে না রে বাবা। 50,000 বছর মাথায় নষ্ট হয়ে যায়। 50,000 বছর এত বড় একটা দিন হবে, মাথার 1 মাইল উপরে সূর্য এসে যাবে, এত কঠিন হবে কিয়ামতের মাঠ। সেদিন মানুষের কলিজাগুলো হাহাকার করবে, তৃষ্ণায় ফেটে যাবে। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি একটা পানি হবে, সেই পানির নাম হলো হাউস কাউসারের পানি, যেই পানি আমার আল্লাহ নবীকে দান করেছে। যখন কাফেররা বলল নবীর তো কিছু নাই, নবীর নির্বংশ, নবীর সন্তানাদি নাই, নবীর ছেলে পেলে সবাই মারা গেছে, নবী নির্বংশ, আমার আল্লাহ কাউসার নামক সূরা নাজিল করে নবীকে ধন্যবাদ ধৈর্য দিচ্ছে, নবী গো আমি তোমাকে কাউসার দান করে দিয়েছি, পৃথিবীর কোনো ব্যক্তিকে দেই নাই, কোনো রাজা বাদশাহ কোনো ব্যক্তিকে দেই নাই। এ নবী তুমি তোমার নিজ হাত দিয়ে তোমার উম্মতকে হাউস কাউসারে পানি পান করাবে। একবার যে ব্যক্তি পান করবে 50,000 বছর পেরিয়ে যাবে, ওই গলাতে আর দ্বিতীয় কোনো দিন তৃষ্ণা লাগবে না। নবীকে মানলে হাউস কাউসারে পানি পান করা যায়, নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, নবীকে মানলে ইমানদার হওয়া যায়, নবীকে মানলে আল্লাহর দয়া পাওয়া যায়, নবীকে মানলে গুনাহগুলো ঝরে যায়। নবীকে মানলে যে ব্যক্তি শেষ জামানায়, নবী বলেছেন আমার বান্দারা শোনো, ও সাহাবীরা শোনো গো, আমার একদল উম্মত পৃথিবীতে আসবে। এই তো আমরা বাংলাদেশে থাকি, এই বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার দূরে নবীর জন্ম ছিল। আজ থেকে 1500 বছর আগে নবী দেশে ছিল, বেঁচে ছিল। 1500 বছর আগে যে ব্যক্তি মারা গেছে, 4000 মাইল দূরে যে নবীর জন্ম হয়েছিল, ওই নবী বলেছেন বাংলাদেশের ওই প্রান্তে শেষ জামানায় আমার যে উম্মত, আমার যে বান্দা, আমি নবীর একটা মৃত সুন্নাতকে তার নিজের জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে প্রচলিত করবে, প্রতিষ্ঠিত করবে। 50 জন শহীদের সব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। নবীকে মানলে, নবীর সুন্নাত পালন করলে শহীদের মর্যাদা পাওয়া যায়। সেই নবীর উপর দরুদ পড়ি গো, যেই নবী ছাড়া কেউ থাকবে না কিয়ামতের মাঠে, কেউ কথা বলতে পারবে না, পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নেতা ছিল, 100 জন বিবি ছিল। তামাম পৃথিবী, এই পৃথিবীটা আমার আল্লাহ সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছিল, জিন জাতিকে অনুগত করে দিয়েছিল, বাতাসকে অনুগত করে দিয়েছিল। বাতাস কথা শুনতো সুলাইমানের, জিন জাতি কথা শুনত। বাতাসকে বলতে, বাতাস নিয়ে যাও আমার সিংহাসন। পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে নিয়ে যেত মুহূর্তের মধ্যে জিন জাতি এবং বাতাস। এই সুলাইমানের কতজলা সুলাইমান প্রাণীদের ভাষা বলছেন, পিপিলিকার ভাষা বলছেন। সূরা নামল নামে একটা সূরা কোরআনের ভিতর আমার আল্লাহ দিয়েছেন। সুলাইমানের করুণ একটা হিস্টোরি সেখানে উল্লেখ রয়েছে। এত বড় জলিলুল কদর নবী,
কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলার অনুমতি পাবে না মুসা কালিমুল্লাহ। যেই মুসার এত ক্ষমতা ছিল, এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর অন্য কাউকে আর দেয় নাই, অন্য কোনো ব্যক্তিকে আর দেয় নাই, দ্বিতীয় কোনো নবীকেও দেয় নাই। যখন মন চেয়েছে তখনই আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে, ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ। আল্লাহ জবাব দিয়েছে লাব্বাইক মুসা, আমি হাজির, তুমি কি চাও আমাকে বলো। এজন্য বলো তো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এজন্য বলা হতো মুসা কালিমুল্লাহ। এত বড় ব্যক্তি জলিলুল কদর নবী কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলার অনুমতি পাবে না। পাবে আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর একটু দুরূদ পড়বেন, অন্তর থেকে পড়বেন। সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি ইনশাআল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, রাত প্রায় 11:15 পার হয়ে গেছে। ভেবেছিলাম 9:30 থেকে 11:30, 2 ঘন্টা আলোচনা করে চলে যাব। যাই হোক, পরিস্থিতির শিকার দিতে উঠতে প্রায় 11টার দিকে উঠেছি, তাই না? 10:30 না, 11:15 দিকে উঠেছি না? যাই হোক, শুরুতেই রাসূলের ইত্তেবা, রাসূলকে মানার ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোচনা করেছি। যে ব্যক্তিগুলো আল্লাহ নবীকে মানে না, সে যদি পয়েন্টগুলো বোঝার চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন মানুষের সাথে চাপা করবে না, যুক্তি করবে না, তর্ক করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে মানাই জান্নাত, না মানাই জাহান্নাম। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত সময় জান্নাতে যাওয়া তথা পরকালের সম্বন্ধে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই আমরা মুক্তি পেতে চাই। কি পেতে চাই? মুক্তি পেতে চাই। আসলে মুক্তি কি সবাই পাবে? না। আমরা সালাত না পড়েও মুক্তি চাই, তাই না ভাই? 5 ওয়াক্ত সালাত পড়িনি আজকে, তারপরও বলবো কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? ও চট করে বলবে যে আমি জান্নাতে যাব, তাই না? যে ব্যক্তি আজকেও বনের হক নষ্ট করে বনের জমিনে চাষ করে এখানে আসছেন, বাপ মারা যাওয়ার পরে বনের জমিটা বের করে দেননি, ক্ষমতা দেখিয়েছেন, ওই ব্যক্তি হাজী সাহেবকে যদি বলা হয় যে আপনি কোথায় যাবেন, সে বলবে জান্নাতে চলে যাব। আমি কি মিথ্যা বললাম? হিন্দুকে যদি বলা হয় দাদা কোথায় যাবে, হিন্দু বলে যে আমাদের লাশটা পুড়ে দিবে, আমাদের রুহটা স্বর্গে চলে যাবে, স্বর্গ মানে বেহেশত। খ্রিস্টান বলে হেভেনে যাব, হেভেন মানে জান্নাত। মুসলমান মারামারি করে টঙ্গীর ময়দানে রক্তাক্ত অবস্থা, বাস দিয়ে কেচি দিয়ে পিটিয়ে কুপিয়ে 3 জনকে হত্যা। একদল আরেক দল বলছে কাফের, ওই দল ওই দলকে বলছে কাফের। একদল আরেক দলকে কাফের, আরেক দল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে। ওরাই মারামারি করছে। ওই 2 দলেরই টার্গেট জান্নাত। আমি কি মিথ্যা কথা বললাম? যে ব্যক্তি ছেলে মেয়ের হক নষ্ট করে, বিবির হক নষ্ট করে জীবন চিল্লা দেয়, জীবন চিল্লা মানে আর কোনোদিন ফিরে আসে না। জীবন চিল্লা বোঝেন? সারা জীবনের চিল্লা দেয় যে ব্যক্তি, ওর টার্গেট যেভাবে জান্নাত পাবো। আমার বগুড়া মহস্তানগড় মাজারে যে ব্যক্তি দুধ ঢেলে সন্তান চায়, ওর টার্গেট জান্নাত, তাই না ভাই? যে ব্যক্তি আমাদের দেশে ইমানদার সাজায় হিন্দুদের মূর্তি পাহারা দেয় আর আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, ওই বেঈমানের টার্গেট জান্নাত। খারাপ কথা বলেছি কি? মুসলমান কি হিন্দুদের পূজা পাহারা দিতে পারবে? উলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, মিথ্যা পরাজয় হওয়ারই কথা। আল্লাহর নবী
কাবা ঘরে ঢুকিয়ে 360টা মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। যখন তিনি কাবার প্রেসিডেন্ট হলেন, মক্কা বিজয় হওয়ার পরে নবীর রক্ত ছিল মূর্তিকে ভেঙে চৌচির করে দেওয়া। কিন্তু আজকে মুসলিম সেজে ভোট পাওয়ার আশায়, জনগণকে বাহাবা পাওয়ার আশায় এবার হিন্দুদের পূজার মেলা পাহারা দেয়। এরা এবার সিলেটে আমাদের আহলে হাদিসের কনফারেন্সকে বন্ধ করে দিচ্ছে। এই কত জাতের আলেম আমাদের দেশে আসে। এই যে আমাদের আগে জাগরণী বলে গেল মিজানুর ওস্তাদ, মিজানুর জন্ম না হওয়ার আগেই যে ব্যক্তি জাগরণী বলে পুরো আকাশ জমিনকে কাঁপিয়ে দিয়েছিল, মাওলানা শফিকুর রহমান শফিকুল ইসলাম জাগরণী। আজ থেকে 13 বছর আগে একই মঞ্চে মাহফিল করেছিলাম। শফিকুল ভাই একটা গজল বলেছিল, সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকি ওরে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। বুঝি নাই গজলের তারতম্য, তখন বুঝি নাই। আজকে বুঝলাম যে হুজুর মন্দির পাহারা দেয়, হিন্দুদের পূজা পাহারা দেয়, এই হুজুরগুলো যারা জোর আমিন বলে তাদেরকে পিটিয়ে মসজিদকে বের করে দেয়। এই হুজুরগুলো আহলে হাদিসের সম্মেলনকে বন্ধ করে দেয়। তার মানে বোঝার বাকি নাই কত রং বেরঙের আলেম নামে বেঈমান আমাদের সমাজে আছে কি নাই? কথা কয় না কে রে? আছে কি নাই? আছে। এ মুসলিম দিনী ভাই, এই জন্য বলতেছিলাম একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝেন, একটু ভাবার চেষ্টা করবেন। তবে হিন্দুদের মূর্তি ভাঙা যাবে না, তার মানে তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু ওদের মেলায় মুসলমানের বাচ্চার যাওয়া যাবে না। যে ব্যক্তি মেলায় যাবে একটু জিলাপি নিয়ে এসে খাবে, ওর 50 বছরের গুনাহ আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি নতুন করে ঈমান নিয়ে আসতে হবে, ওই ইমানের সঙ্গে বেঈমানি করবে। এ মুসলিম দিনী ভাই, বলতেছিলাম হিন্দুদের পূজা পাহারা দেওয়া যাবে না, পূজা ভাঙাও যাবে না। ওদের মেলা ওরা করবে, ওদের মেলায় মুসলমানের বাচ্চা যেতে পারবে না, গেলেই শিরক হয়ে যাবে। কিন্তু পূজা পাহারা দিয়ে আমাদের সমাজে আজকে আমাদের আহলে হাদিস মসজিদগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মসজিদ ভেঙে দেয়, পৃথিবী বন্ধের জন্য মিষ্টি বিতরণ করে। এই রকম বেঈমানের নামক আলেম আমাদের সমাজে এখনো পাওয়া যায়। বেশি দিকে বলবো না, শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। মুসলিম দিনী ভাই, বলতেছিলাম ওরা যারা মসজিদ ভাঙে গো, যারা মূর্তি পাহারা দেয়, ওদেরও টার্গেট জান্নাত, হিন্দুরও টার্গেট জান্নাত, মুসলিমও টার্গেট জান্নাত। ভুলু মুলু খোলো, চাচি গাজি হাজি পাজি সবার টার্গেট হলো জান্নাত, কিন্তু সবাই তো জান্নাত পাবে না। জান্নাতের কিছু বৈশিষ্ট্য আছে কি নাই? কথা কয় না কে রে? আছে। জান্নাত পাওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। জান্নাতের চাবির নাম কি জানেন? সালাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জান্নাতের চাবির নাম 100% উত্তর ভুল। ভেজাল আছে, ভেজাল আছে। জান্নাতের চাবি হলো ঈমান। সালাত নয়, সালাত নয়, ছোটবেলায় মুখস্থ করেছিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, ছোটবেলায় মুখস্থ করেছিলাম। বড় হয়ে যখন হাদিস গবেষণা করলাম, দেখলাম কথাটা 100% মিথ্যা। নামাজ বেহেশতের চাবি নয়, বেহেশতের চাবি হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তি যদি সকাল 8টায় ইসলাম গ্রহণ করে, দুপুর 11টায় মানে সকাল 11টায় যদি মারা যায়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একজন ব্যক্তি সকাল 8টায় ইসলাম গ্রহণ করলো, 11টায় মালাকুল মাউত চলে আসলো, একটা সিজদা জমিনে দিল না, এক ওয়াক্ত সালাত আদায় করলো না, শিরক করলো না, ব্যক্তির ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? জান্নাত। তার মানে সালাত জান্নাতের চাবি নয়, জান্নাতের চাবি হলো ঈমান। ঈমান যার আছে জান্নাত সে পাবে। এজন্য বলছিলাম ঈমান আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। তবে একটা করতে মনে রাখতে হবে, ঈমানের চাবি হলো সালাত। সালাত আছে যার, ঈমান আছে তার। সালাত নাই যার, ঈমান নাই তার। সেই ব্যক্তি ফজরের পরে
ইসলাম গ্রহণ করলো। এবার জোহরের আজান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো ঠিকই, কিন্তু মসজিদে গেল না, আজান সালাত আদায় করলো না, আসরও পড়লো না। ভেবে নিল আমি তো ঈমান নিয়ে এসেছি, সালাতের প্রয়োজন নেই। ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি বেঈমান, ওর ঈমানের মধ্যে ভেজাল আছে। ওই ব্যক্তিকে তওবা করে আবার ঈমান নবায়ন করতে হবে। এজন্য জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথায় কথা চলে আসলাম, সবার টার্গেট হলো জান্নাত। কে যাবে জান্নাতে? জান্নাতের পরকালের কিছু সম্বল পাওয়া যায়, পরকালের জীবনে সম্বল হবে ঈমান আর আমল যে ব্যক্তি আনবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে যে আয়াতটা আমি খুতবার মধ্যে তিলাওয়াত করেছি, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ পৃথিবীর মানুষ যারা ঈমান নিয়ে আসবে, জেনে শুনে আমলে চলে করবে, ভালো আমল করবে, বিদআত করবে না, ভালো আমল করবে, ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে আসার পরে যে ব্যক্তি আমলে চলে করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসার পরে আমলে চলে যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তার মানে বোঝা গেল ঈমান এবং আমল দিয়ে জান্নাত পাওয়া যায়। ঈমান তো আমরা নিয়ে এসেছি, ঈমানে তবে এই জন্য আমি একটু বোঝার চেষ্টা করবেন। আলোচনা বলতেছিলাম পরকালে মুক্তি পাওয়ার উপায়ে ঈমান ঠিক রেখে আমল করতে হবে। চলে যাই হাদিসটার দিকে। বুখারী 6514 নাম্বার, মুসলিমের 2960 নাম্বার, মিশকাতের 5167 নাম্বার। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ। আরো জোরে, মন খারাপ করছেন? রাত 12টা পার করবো না, একটু ধৈর্য ধরে। নবী বললেন, বান্দা শোনো, আমার নবী বলেন, ইয়াতবাউল মাইতা সালাসা ফায়ারজুসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাহু আহলু মালু আমালু ফায়ারজু আহলু মালু ওয়া ইয়াবকা আমালু। নবী কই বান্দারে, যে ব্যক্তি যখন মালাকুল মাউত চলে আসে, মানুষকে যখন সুন্দর করে কাপনে সাজিয়ে নেয়, ওই যে ছেলে হোক মেয়ে হোক, 3টা কাপড় দিয়ে কাপনে পরিয়ে নিয়ে যখন আপনাকে আমাকে কবরে নিয়ে যাওয়া হয়, মরবই তো মরবো, আজ অথবা কাল। কথা বলেন ঠিক কিনা? আজ অথবা কাল মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আজ অথবা কাল চলে যাব পৃথিবী থেকে। নবী কই বান্দারে, যে ব্যক্তিকে সুন্দর করে লাশটা গোসল করিয়ে কাপনে কাপড় মুড়িয়ে যাকে কবরে নিয়ে যাওয়া হয়, কবরে 3টা জিনিস তার সঙ্গে যায়। ইয়াতবাহু আহলু মালুহু আমালু, তার সঙ্গে যায় তার আহাল পরিবার। মা মারা গেলে জনম দুঃখিনী ছেলে, যেই ছেলের মা বলে ডাকার আর কেউ থাকে না, মায়ের লাশটা ঘাড়ে করে নিয়ে কবরে চলে যায়। বাবা মারা গেলে সন্তান লাশটা ঘাড়ে করে নিয়ে কবরে চলে যায়, বাবা ডাকার মতো আর কেউ থাকে না। নবী কই বান্দারে, আহাল পরিবার আত্মীয় স্বজন কবরে চলে যায়। এরপর নাই বললেন, বান্দা শোনো, ওই ব্যক্তির সঙ্গে আরো ব্যক্তি যায়, তার আত্মীয় স্বজন, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব কবরে যায়। আরেকটা জিনিস কবরে যায়, সেটা হলো তার ধন সম্পদের গল্প। লোকটা মারাই গেল, লোকটা ওই হিলি শহরে তার দোকান ছিল, তার ওই বিরামপুর ওই দিনাজপুর শহরে 10টা দোকান ছিল। লোকটা মারাই গেল, এই ভাইগর দক্ষিণ পাড়ায় লোকটা চলেই গেল। এই ভাইগর দক্ষিণ পাড়া, তার 10 বিঘা জমির সে মালিক ছিল, 10 বিঘা জমির মালিক ছিল। এই গল্পটা কবর পর্যন্ত হয়। আল্লাহ নাই বললেন, বান্দা শোনো,
আহাল পরিবার, ধন সম্পদের গল্প কবর পর্যন্ত যায়। আরেকটা জিনিস যায় তার আমল। ওই যে মসজিদে সিজদা দিয়েছিল, ওই যে 10 টাকা দান করেছিল, ওই যে তাহাজ্জুদ পড়েছিল গো, গভীর রজনীতে কোরআন পড়েছিল বান্দা, ওই আমলটা তার কবরে চলে যায়। ফায়ার জিউ আহলু মালুহ, কবর থেকে ফিরে চলে আসে তার আহাল পরিবার। সন্তান যত ভালোই বাসুক না কেন মাকে, সন্তানকে যতই পুত্র ভালোবাসুক না কেন, সন্তানের লাশটা রেখে ওই পিতা কবরে চলে আসে। পিতার লাশটা কবরে রেখে সন্তান চলে আসে। জনম দুঃখনি মা, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছিল, যেই মা 2 বছর তার বেশি দুধ খাওয়ায়া ছিল, তিল তিল করে যেই মা তার কলিজার টুকরাকে মানুষ করেছিল, ওই মায়ের লাশটা কবরে রেখে সন্তান চলে আসে। নবী কই বান্দারে, আত্মীয় স্বজন কবর থেকে চলে যায়, ধন সম্পদের গল্পটাও চলে যায়। ওয়ায়াবকা আমালু, একটা জিনিস তার কবরের সাথী হয়, সেটা হলো তার আমল। সেটা হলো তার আমল। কি আমল সে করলো দুনিয়াতে, এই আমলটা তার কবরের সঙ্গে হয়। আরেকটা হাদিস দিলে একটু বুঝতে পারবেন। এই হাদিসটা পাবেন আপনি হাকিমের 7921 নম্বর হাদিস। আনসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارق واعمل ما شئت فإنك مسجون به। নবী গো, জিবরাইল আসলেন আল্লাহর নবীর নিকটে এসেছে। নবী গো, ইসমা শীতা ফাইন্নাকা মাইত, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন মরণ একদিন আপনাকে ধরবে, আপনাকে পাকড়াও করবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, আজ অথবা, কথা বলে না, অথবা কাল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবা চে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবা চে গো। ঘরে করলাম বাড়ি করলাম কত কষ্ট করে, হঠাৎ মালাকুল মাউত সামনে খাড়া গো, বলবে চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, নিবে রোহটা সিনিয়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবা চে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবা চে গম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ পরহেজগার ব্যক্তি, সবচেয়ে তাকওয়াশীল ব্যক্তি আল্লাহর নবী, নবীর নিকটে জিব্রাইল গেলেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, এই জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে মরণের কথা স্মরণ করে দাও। আল্লাহর নবীকে বলছেন ইসমা শীতা ফাইন্নাকা মাইত, নবী গো, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন, মনে রাখবেন মরণ একদিন আপনাকে পাকড়াও করবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর নবীকে বললেন, হ্যাঁ নবী বলো, ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকু, যাকে যত ভালোবাসেন না কেন আপনি, এই মৃত্যু নামক জিনিসটি এই ভালোবাসার সম্পর্কে ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়। কত ভালোবাসতাম আপনার পিতাকে, যেই পিতা চলে গেছে আর পিতার কথা মনে হয় না। কত ভালোবাসতেন দাদাকে, কত ভালোবাসতেন আপনার দাদিকে, নানিকে, নানাকে, আর নানা নানির কথা মনে হয় না, আর দাদা দাদির কথা মনে হয় না। এর নাম হলো দুনিয়া। আল্লাহ নবীকে বলছেন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকু, হে নবী, যাকে যতই ভালোবাসেন না কেন এই ভালোবাসার দরজা বন্ধ হয়ে যাবে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এরপর নবীকে বললেন, হে আমার বান্দা শুনো, ওয়ামাল মাশিতাম ফাইন্নাকা মাযিবিহি, নবী গো, পরকালের জন্য আমল করো, আমল, এই আমলটাই পরকালের সম্বল হয়ে যাবে। এজন্য আরেকটা হাদিস বুঝলে ভালো হবে, বুখারীর 3887 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قلت مع رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাউ রাজুলুন মিনাল ফিল আনসার ফাসাল্লামা মিনাল আনসার ফাসাল্লামা আলান নবী। আব্দুল ইবনে ওমর বলতেছেন, নবীর সাথে বসে আছি, হঠাৎ করে আনসারী এক ব্যক্তি আসলেন, এসে নবীকে প্রশ্ন করছেন, নবী গো, আইয়ুল মুমিনিন আফদাল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মুমিনকে, সবচেয়ে উত্তম মুমিনকে, সবচেয়ে ভালো ঈমানদার
ইমানদারকে, সবচেয়ে উত্তম ইমানদারকে? নাই বললেন ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র হলো ভালো, যার ব্যবহার হলো ভালো, যেই চরিত্র দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকায় না, যেই চরিত্র দিয়ে ফায়সা কথা বলে না, যেই চরিত্রর জবান দিয়ে সুদ ঘুষের কথা বলে না, যেই চরিত্রবান, এ হলো উত্তম ইমানদার। আবার নবীকে প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ইমানদারকে, সবচেয়ে চালাক মুমিনকে? আমরা মনে করি 10 টাকা সিরার নোট চালাতে পারলে নিজেকে চালাক মনে করি, 100 টাকার নোট জাল টাকা চালাতে পারলে নিজেকে চালাক মনে করি। যে ব্যক্তি সুদ ঘুষ খেয়ে 3 তলা বাড়ি করে আমরা তাকে চালাক মনে করি। না না না, ও চালাক নয়। নবীকে প্রশ্ন করেছিলেন আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পৃথিবীতে বুদ্ধিমান ইমানদারকে, সবচেয়ে চালাক মুমিনকে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমান বাদাহু ইসতাদাদা উলাইকাল আকিয়াস। আল্লাহ নবী বললেন শোনো, ওই ব্যক্তি বুদ্ধিমান ইমানদার, ওই ব্যক্তি চালাক মুমিন, যেই ব্যক্তি মরণের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের জন্য আমল তৈরি করে, আমল খুঁজতে ব্যস্ত থাকে, পরকালের জন্য সম্বল খুঁজতে ব্যস্ত থাকে, ঝগড়া নিয়ে ব্যস্ত নয়, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত নয়, টাকা পয়সা নিয়ে ব্যস্ত নয়, জমি নিয়ে ব্যস্ত নয়, বিবি নিয়ে ব্যস্ত নয়, ধন সম্পদ নিয়ে ব্যস্ত নয়, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত নয়, মানুষকে ঠকানোর কাজে ব্যস্ত নয়। যে ব্যক্তির টার্গেট একটাই, আই উইল গো টু জান্নাত বাই এনি হোক অর ক্রোক, যেভাবে হোক না কেন আমি জান্নাতে যেতে চাই, আমার টার্গেট হলো জান্নাত। আমি আমল করব, আমি মানুষের গীবত করব না। আমি তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তাহলিল পড়ব। এই বিকাজে ব্যস্ত থাকে যে ব্যক্তি গো, যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে দুহাত তুলে রবের নিকটে চোখটা ভিজিয়ে দেয়। আল্লাহ নিয়ে বললেন ও হলো বুদ্ধিমান ইমানদার, ও হলো চালাক মুমিন, ও হলো বুদ্ধিমান ইমানদার। এজন্য আপনাদেরকে বুদ্ধিমান ইমানদার হতে হবে, ঝগড়া বিবাদ বাদ দিতে হবে, দুনিয়ার আশা ছেড়ে দিতে হবে। এই দুনিয়া নিয়ে যাবে না কেউ, এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়ার 5 পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। এখন যদি চলে যান, নিঃশ্বাস যখন বেরিয়ে যাবে, সব পড়ে থাকবে। আপনার সুকোজের চাবিটা পড়ে থাকবে, আপনার ঘরের চাবিটা পড়ে থাকবে, আপনার হ্যান্ডব্যাগটা পড়ে থাকবে, আপনার মোটর সাইকেল পরে থাকবে, আপনার গাড়ি পরে থাকবে, আপনার জুব্বা পরে থাকবে, আপনার ঘড়ি পরে থাকবে, আপনার চশমাটা পরে থাকবে, আপনার জুব্বাগুলো পরে থাকবে। আল্লাহর জন্য বলছে ফামান যুহজিয়া আনিন নার আও দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ পৃথিবীর মানুষ রে, এই দুনিয়াটা ধোঁকা ধোঁকা ধোঁকা, 5 পয়সা মূল্য এই দুনিয়ার নাই। এই দুনিয়াটা বড় স্বার্থপর, এই দুনিয়াটা বড় স্বার্থপর। বাবাকে রেখে আসলাম, একটাও বাবা কবরে নিয়ে যায় নাই, বাবার চাদরটাও রেখে গেছে, বাবার স্যান্ডেলটাও রেখে গেছে, যে ওষুধ খাচ্ছিল গো সে ওষুধগুলো বাবা রেখে গেছে, ওই যে সম্পদ বাবা করেছিল, তিল তিল করে কিছু টাকা জমা রেখেছিল, ওই টাকাও রেখে গেছে, ওই টাকাও বাবা নিয়ে যায় নাই, আপনিও নিয়ে যাবেন না। এই মা, তোমার নাকের জিনিসটা খুলে নিবে, তোমার গলার হাতটা খুলে নিবে, তোমার হাতের চুড়িটা খুলে নিবে, সব খুলে নিয়ে ওই যে সাদা মার্কিন কাপড় দিয়ে তোমাকে রেখে আসবে। কত শীতকে প্রোটেক্ট করার জন্য কত দামি কাপড় ইউজ করলাম, একটাও দামে না আমার সাথে গো। এই মাঘ মাসে মারা গেলে ওই কনকনে শীতের মধ্যে আপনাকে আমাকে রেখে আসবে। যেই বাবা, যেই মায়ের জন্য নরম বিছানা করতেন, যেই বাবার জন্য আপনি শীতের পোশাক পরে দিতেন, ওই বাবা। আরে ভাই চুপ করেন তো, আশ্চর্য কথা। মানে মাহফিল করতে আসছে নাকি করতে আসছে? মাইক নেন, ডাকেন, আসেন। একবার ডাকছে, ডাকতি আছে, ডাকতি আছে, ডাকতি আছে, আর লোক নাই যে কি কয় একটু শুনি। ভাই একটা আলোচনার একটা গতি থাকে।
তাহলে বলছিলাম আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা ধোঁকা, এই পৃথিবীটা মরিচিকা, পৃথিবীর সব পড়ে থাকবে। আল্লাহর নবী বললেন শোনো, তোমার আমলটা পরকালের জীবনে চলে যাবে। এজন্য নবী বলেছিলেন আকসারুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তাদাদা উলাইকাল আকিয়াস। যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে পরকালের জন্য কিছু সম্বল করবে, কিছু সম্বল তৈরি করে, কিছু সম্বল করে, তার মানে আমলে ব্যস্ত থাকে, দান খয়রাতে ব্যস্ত থাকে। ওর টার্গেট হলো দুনিয়া নয় পরকাল, ওর টার্গেট হলো পরকাল। আমি জান্নাত পেতে চাই, জান্নাত পেতে গেলে আমাকে 5 ওয়াক্ত সালাত বাদ দেওয়া যাবে না, জামাত আদায় করতে হবে, নফল সালাত আমাকে আদায় করতে হবে, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে হবে, আরবি 13, 14, 15 এই মাসের যে আইয়ামে বীজের সিয়ামগুলো রাখতে হবে। যে ব্যক্তির টার্গেট জান্নাত, ওই ব্যক্তি সফল কাম, ও হলো বুদ্ধিমান ইমানদার। এজন্য পরকালের জীবনে কবরের জীবন থেকে আমলের প্রয়োজন হয়ে যায়, চলে যায় কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ বড় কঠিন, বড় বিভীষিকাময় গো। কিয়ামতের মাঠ এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। এত জটিল, এত কঠিন হবে, মাথার 1 মাইল উপরে সূর্য এসে যাবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। আদম সন্তান ডান দিকে দেখবে জাহান্নাম, বাম দিকে দেখবে জাহান্নাম, সামনে জাহান্নাম, পিছনে জাহান্নাম। জাহান্নামের আত্মনাদ ক্ষুধার্ত হুঙ্কারে এই আদম সন্তানগুলো কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মাতার সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান তার মাকে ছেড়ে পালাবে, ভাই তার বোনকে ছেড়ে পালাবে, বোন তার ভাইকে ছেড়ে পালাবে। এটা হলো ফিল্ড অফ দ্য কিয়ামত, এটা হলো কিয়ামতের মাঠের বিভীষিকাময় দৃশ্য। নবী কই বান্দারে, আমার আল্লাহ জেনে দিচ্ছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেদিন নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে চলে যাবে, হিসাবটা সহজ হয়ে যাবে। যার নেকির পাল্লা একটু হালকা হবে 19 আর 20 হয়ে যাবে গো। একটু নেকির পাল্লা সামান্য হালকা হবে, আর একটা আমল থাকলে নেকির পাল্লাটা ভারী হয়ে যেত, চলে যাবে সন্তানের কাছে। বাবা আব্দুল করিম, তোমার জন্য 10 বিঘে জমি রেখে এসেছিলাম, তোমার জন্য ব্যাংকে টাকা রেখে এসেছিলাম, তুমি কি খাবে কি পরবে বাবা রে, এজন্য সব সম্পদ রেখে এসেছিলাম, দুনিয়াতে দান করি নাই, অতএব একটা আমল তুমি আমারে ধার দাও, আমি জান্নাতে চলে যাই। মা বলবে বাবা তোর নামে 9 মাস 10 দিন পেটে রেখেছিলাম, তুই পেটের ভিতর থেকে যত লাথি মেরেছিলি কোনোদিন তোর পেটে আমি আঘাত দেই নাই, আমার পেটে আঘাত দিয়ে তোরে কষ্ট দেই নাই, তুই পেটে আসার পর থেকে আমার মুখের রুচি বন্ধ হয়ে গিয়েছিল বাবা রে, তোকে কত কষ্ট করে আমি জন্ম দিয়েছিলাম, তুই যেদিন পৃথিবীতে আসিস পৃথিবীর সেরা কষ্ট আমার আল্লাহ আমাকে দিয়েছিল। এ বাবা আব্দুল করিম, একটা আমল ধার দে, তোরে না 2 বছর দুধ খাওয়াইছিলাম, তোরে তিল তিল করে মানুষ করেছিলাম, তোকে মানুষ করতে গিয়ে বাবা ফরজ সালাত নষ্ট করে ফেলেছিলাম, দান করতেও ভুলে গিয়েছিলাম। আমি যদি তোকে মানুষ না করে আমি যদি দান করতাম, আমল করতাম, আজকে নেকির পাল্লা ভারী হয়ে যেত। একটা আমল দে, জান্নাতে চলে যায়। সেদিন সন্তান পিতামাতাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, কেউ কাউকে চিনবে না। এটা হলো কিয়ামতের ময়দান। আমল যার বেশি হবে মুক্তি সে পাবে, জান্নাত সে পাবে, কারো প্রতি জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ সেটাও নেকির পাল্লা তুলে দেওয়া হবে, বিন্দু পরিমাণ অন্যায় কাজ সেটাও পাপের পাল্লায় তুলে দেওয়া হবে, মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক, 99 ভলিউম বিশিষ্ট কিতাব তো হবে কিয়ামতের ময়দান। বলা হবে তুমি তোমার কিতাবটা পড়ো, এক একটা ভলিউমের পৃষ্ঠার দূরত্ব হবে, বান্দার চোখের নজর যত দূর যায় আসমানের তারকাগুলো দেখতে পাই, পৃথিবী থেকে দেখতে পাই। এই পৃথিবী থেকে আসমানের তারকা লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত। তার মানে একটা ভলিউম পৃষ্ঠা কত বড় হবে, আপনার জিন্দগির সব পাপ লেখা থাকবে, সব ভালো কাজ লেখা
থাকবে। আজকে মাহফিলে এসে আপনি বাইরে আড্ডা পিটেছিলেন, বাইরে ওই পরকীয়া প্রেম করেছিলেন, এই যুবক ওই যুবতীর সঙ্গে মোবাইলে কথা বলেছিল, এটাও লেখা থাকবে। আজকের এই মাহফিলে বসে আপনি মনোযোগ দেননি, এটাও লেখা থাকবে। আজকের এই মাহফিল ওই ব্যক্তিগুলো বাড়িতে বসে বসে ঘুমিয়েছিল, এদের এই পাপটাও লেখা থাকবে, এইটাও লেখা থাকবে। কিয়ামতের মাঠে সব তুলে ধরা হবে। আল্লাহ কি কিতাব, আশ্চর্যজনক কিতাব আল্লাহ, ছোট পাপ বড় পাপ সব তুলে ধরা আছে। বাবু, গভীর রজনীতে একদিন বিবির প্রতি আমি অন্যায় করেছিলাম, তোমার ফেরেশতা সেটাও লিখেছে, সেটাও লেখা থাকবে ভাইজান, সব লেখা থাকবে। ওই কিয়ামতের ময়দানে বলা হচ্ছে আমল যার বেশি থাকবে মুক্তি পেয়ে যাবে, আমল যদি না থাকে মুক্তি পাবে না, সবাই যাবে আল্লাহর কাছে। সূরা মারিজের ভিতরে বলা হয়েছে, মাবুদ, দুনিয়াতে আমার বাড়ি গাড়ি জায়গা ছিল, সব তুমি নিয়ে নাও, আমাকে বাঁচাও। আল্লাহ বললে, বান্দা, বিনিময় আজকে চলবে না। মাবুদ, আমার ছেলেকে নাও, আমার আদরের কলিজার টুকরা ছেলে, ওই ছেলেকে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচাও। বলবে, না না, আজকে কোনো বিনিময় হবে না। মাবুদ গো, আমার মেয়েটাকেও তুমি জাহান্নামে দাও, আমাকে বাঁচাও, তবে বিনিময় হবে না। রব, আমার সন্তান, আমার বিবি, আমার অধীনস্থ আমার ভাই বোনেরা ছিল, সবাইকে তুমি জাহান্নামের আগুনে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে অন্তত বাঁচাও। না না না, আজকে তা হবে না। তোমার আমল কি হবে সেটা দিয়ে বিচার হয়ে গেছে বান্দা, আজকে বিনিময় খাটবে না। এটা হলো কিয়ামতের ময়দান, যেই ময়দান আমল ছাড়া কোনো লাভ হবে না, আমল যার হবে জান্নাত সে পাবে। আমার আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলেছেন, বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, বান্দা শোনো, قال আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলেছেন, ইবনা আদম আদাতু লি সলিহিন আদাতু লি ইবাদি সলিহিন মালা আইনা রাত ওয়ালা উজনা সামিয়াত ওয়ালা খাদরা আলা কলবি বাশার। রব ডেকে ডেকে বলে, বান্দারে, যারা দুনিয়াতে আমল করেছিল, এই শীতের মধ্যে কষ্ট করে ওযু করে ফজরের সালাতে গিয়েছিল, ট্যাপের পানি কত ঠান্ডা, ওই যে মসজিদের ট্যাপের পানি কত ঠান্ডা রে, এই শীতের মধ্যে ফরজ গোসল করেছিল, আমি আল্লাহর ভয়ে ওযু করেছিল, ওই বুড়া লোকগুলো মসজিদে গিয়েছিল, ওযু করেছিল, আমি আল্লাহর ভয়ে করেছিল। আদাতুল ইবাদিস সলিহিন, আমি আল্লাহর জন্য ভালো আমল যারা করেছিল, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের এমন দামি জিনিস রেখেছি, তাদের চোখ কোনোদিন তা দেখে না। চোখ তো থাকা দূরের কথা, তাদের ওয়ালা উজুনা সামিয়াত, তাদের কান কোনোদিন শোনে নাই, কত দামি জিনিস আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি। কান তো শোনা দূরের কথা, ওয়ালা খবর আলা কলবি বাশার, তাদের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই, কত দামি জিনিস আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। এই আদম সন্তান, এজন্য আমল করবেন, জান্নাত পাবেন। এই কারণে বলতেছিলাম, এই আমলের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দেবে। জান্নাতে কত দামি জিনিস আছে। এ যুবক, তোমাকে বলি ভাই, পতিতালয়ের এই দেহ ব্যবসায়ী মেয়ের জন্য মোবাইলের ছবি দেখে তুমি পাগল হয়ে যাও, রাস্তায় বেগানা নারীর দিকে তুমি শকুনের মতো থেকে নিজের চরিত্রকে নষ্ট করে ফেলো। তুমি একটু চরিত্রের হেফাজত করো, তুমি সতীত্বের হেফাজত করো গো, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের হুর রেখে দিয়েছে। এত দামি ওই নারীগুলো, জান্নাতের যেই নারী যদি দুনিয়াতে একবার উকি দিত, তামাম পৃথিবী আলোকিত হয়ে যেত, দুনিয়াতে কোনো দিন রাত হতো না। এত সৌন্দর্য নারীগুলো এই আপনার আমার জন্য আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে একটাই আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমল আছে যার মুক্তি আছে তার, আমল নাই তার মুক্তি নাই তার। এবার আপনাকে বলতেছিলাম ভাইজান গো, দুনিয়াতে সব ব্যক্তি কিয়ামতের মাঠে সবশেষে যে ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দেবে, হাদিসটি বুখারীর। আল্লাহ বলবে তুমি জান্নাতে ঢুকে যাও, না আল্লাহ জান্নাত তো ভরে গেছে, আল্লাহ বলবে না জান্নাতে চলে যাও। এ মাবুদ, আপনি কি আমার সঙ্গে ইয়ারকি করছেন? আল্লাহ
এত মানুষ জান্নাতে চলে গেল, জান্নাত তো ভরে গেছে। আল্লাহ বলবে বান্দারে, এ দিনাজপুরের পেকাস লোক, বড় পেঁচ পারিস কেন রে? তুই জান্নাতে চলে যা, দেখ তোর দুনিয়া যত বড় ছিল এমন 10টা পৃথিবীর মতো জায়গা আমি আল্লাহ তোরে একাই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সব শেষে যে ব্যক্তি জান্নাত পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মতো 10টা পৃথিবীর মতো জায়গা আল্লাহ তাকে একাই দিয়ে দিবে। তখন আপনি বলবেন হুজুর এত জায়গাতে কি দরকার? যদি বালুচর হয় বেশি জায়গা তো দরকার নাই, ঢাকা গুলশানে 100 হলেই বাড়ি করা কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যথেষ্ট না? বালুচরে 100 বিঘা থেকে লাভ আছে, ঢাকা গুলশানে 1 বিঘা থাকলে যথেষ্ট। কথা হয় না কে রে? এ বান্দা, জান্নাতে ঢাকার জায়গার কত দাম, ওই লন্ডনে জায়গার কত দাম। এবার হাদিস শোনো, বুখারী মুসলিম মিশকাতের 5613। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। নবী কই বান্দারে, জান্নাতের জায়গার এত দাম, জান্নাতের জায়গার এত দাম। জান্নাতের মধ্যে যদি একটা চাবুক রাখা হয়, এই চাবুকের নিচে যতটুকু জায়গা, এই জায়গা যদি বিক্রি করা হয়, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলে জান্নাতের এক টুকরা চাবুক রাখার সমতুল্য দাম হবে না। কত দামি জান্নাতের জায়গা! এই জায়গা জান্নাতের মধ্যে এত দামি জিনিস রেখেছে, আদম সন্তান কল্পনা করেও পাবে না কত দামি জিনিস আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। এবার আপনাকে বলছি, দুনিয়াতে 1 শতক জায়গা যদি কিনেন, যদি জায়গাটা আপনার এখানে জায়গার যে দাম তার চেয়ে বিরামপুর শহরে বেশি না? কথা কয় না কে? তার চেয়ে দিনাজপুর শহরে আরো বেশি। দিনাজপুরে যত দাম ঢাকা শহরে আরো বেশি। এখানে 10 বিঘা জমি বিক্রি করে ঢাকার সাভারে আপনি জায়গা নিচ্ছেন 5 শতক। কয় শতক? 5 শতক জায়গা নিচ্ছেন। 5 শতক জায়গা নেওয়ার আগে 10 কোটি টাকা দিয়ে নিচ্ছেন 5 শতক জায়গা। 1 শতক জায়গার দাম 2 কোটি টাকা। 5 শতক জায়গা নেওয়ার ক্ষেত্রে আপনি যখন জায়গাটা দলিল করে টাকা দিবেন, টাকা দেওয়ার আগে আপনি যদি মূর্খও হন, আপনি যদি অশিক্ষিত হন, শিক্ষিত একটা লোককে দেখবেন, মৌরিকে খুঁজবেন, দলিল লেখককে খুঁজবেন, দেখবেন দেখো বাবা যেই ব্যক্তির থেকে জায়গা নিচ্ছি তার নামে জায়গা আছে কিনা, পিতার সূত্রে পেয়েছে কিনা, দলিল নাম্বার দেখো, দাগ নাম্বার দেখো, খতিয়ান নাম্বার দেখো, পর্চা নাম্বার দেখো, সব ঠিক আছে কিনা। দেখবে না? কথা কয় না কে রে? দেখবে না? দেখবে। দুনিয়ার এই 5 শতক জায়গা নেওয়ার জন্য যদি আপনি, দুনিয়ার এই 5 শতক জায়গা নেওয়ার জন্য যদি আপনি ওই যে দেখতে পারেন, আপনি যদি দুনিয়ার এই 5 শতক জায়গা নেওয়ার জন্য 10 বছর আগে, 40 বছর আগেকার যদি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, পর্চা নাম্বার, খারিজ যদি যাচাই করতে পারেন, যে আমল দিয়ে আমার আল্লাহ জান্নাত দিবে, আপনি কেন সে আমলটা যাচাই করেন না? আপনার আমলটা দলিল, দাগ নাম্বার রাসূলের থেকে হয়েছে কিনা, রাসূল আমলটা করেছে কিনা। দলিল ছাড়া আমল করলে জান্নাত পাওয়া যাবে না। চলে যায় এবার আমলের দিকে। আমলের চলে 3টা শর্ত। 1 নম্বর দলিলে থাকতে হবে, দলিল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। চলে গেলাম আপনার ময়মনসিংহের পাশে জামালপুরের বর্ডার এলাকায় মাহফিল করার জন্য। কোথায় থেকে এক দরবেশ সাহেব আসলেন, একজন সম্ভবত মাদ্রাসার প্রিন্সিপাল। আমি মাগরিবের সালাত পড়ালাম, আমার পিছনে সালাত পড়ে এবার মাগরিবের সালাত সালাম ফিরে যখন সামনে মুসল্লির দিকে তাকাইছি, এই বেচারা দেখি ডান হাত মাথার উপর দিয়ে বাম হাতে তাসবিহ কয়। আমি বললাম ধ্বংস হয়ে গেছে রে, বাম হাতে তাসবিহ পড়া যাবে না, ডান হাতে তাসবিহ পড়তে হয়। তাসবিহ পড়ার সময় ডান দিক থেকে পড়তে হয়, ডান হাতে তাসবিহ পড়তে হয়, মাথায় হাত দেওয়া যাবে না। এজন্য দলিল ছাড়া কোনো আমল করা যাবে না। আমলের সলের 3টা শর্ত। 1 নম্বর দলিল থাকতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে। এই মুসলিম দিনী ভাই, আপনি যে আমল করছেন এই আমলটা কবুল হয়েছে কিনা, এর 3টা শর্ত, 4টা শর্ত রয়েছে। 1 নম্বর আকীদাতুস সহিহা, আকীদা সঠিক করতে হবে। তাবিজ ব্যবহার করবেন আপনি, আমল করবেন, আমল গ্রহণযোগ্য হবে না। তাবিজ ব্যবহার করবেন আপনি, আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, আমল গ্রহণযোগ্য হবে না। এই মুসলিম রে, ছোট বাচ্চাটি, আপনার নাতনি অথবা আপনার ছেলে অথবা মেয়ে বিছানায় প্রস্রাব করে, গেছেন হুজুরের কাছে, হুজুর 501 টাকা নিয়ে একটা তাবিজ পরে দিছে, আর বিছানায় প্রস্রাব করে না। আপনিও বলতেছেন হাইরে তাবিজের কি পাওয়ার রে, সোলার বিছানায় প্রস্রাব করে না,
কি পাওয়ার তাবিজে। আল্লাহ বলেছেন আগে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ফসলের ক্ষতি দিয়ে, রোগ দিয়ে তোমাদের ঈমানটা পরীক্ষা করব। ওই তাবিজ নিয়ে আসলো, আমি আল্লাহ প্রসাব বন্ধ করে দেখি তোমার মতো হাজির ঈমান ঠিক আছে কি না। তুমিও বলতেছো তাবিজের কি পাওয়ার, সব শেষ হয়ে যাবে, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, আকীদার মধ্যে শিরক মিশ্রণ করা যাবে না। আকীদা তো সহিহা, আকীদা সঠিক করতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। ডাক্তারের কাছে গিয়ে বলা যাবে না ডাক্তার বাঁচাও বাঁচাও, ডাক্তার বাঁচাও, এ কথা বললে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। ডাক্তার বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? কথা কয় না কে? আল্লাহ। ডাক্তারকে বলা যাবে না বাঁচাও, ভাই জানলে তুমি ছাড়া আমার কেউ নাই, ওপরে আল্লাহ, নিচে তুমি একটু টাকা ধার দাও, বলে কি বলে না? কথা কন না কে? বুঝেননি? তুমি ছাড়া আমার কেউ নাই, ওপর আল্লাহ, নিচে তুমি একটু টাকা দাও, কয় কি কয় না? এ কথাও বলা যাবে না। সকালবেলা দোকানটা খুলে বসে আছেন, বিধবা নারীটি, ওই বৃদ্ধ মহিলা আপনার কাছে এসে, বাবা 1 কেজি আমাকে আটা দাও, 30 টাকা নিয়ে এসেছি, 30 টাকা বিকালে দিয়ে যাবো। এই বুড়ি হুঁশ নাই, সকালবেলা দোকান খুলছি, তুমি বাকি নিতে আসছ, সারাদিন আমার বাকি যাবে। আছে কি নাই? কথা কয় না কে রে? আছে কি নাই? সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলেন, আর বলেন আজকে আমার কপাল খারাপ। আছে কি নাই? এরকম বদমাশ আছে কি নাই? গতকাল 1 তারিখ গেছে, একজন দোকানদারের সামনে দাঁড়িয়ে রয়েছে, একজন বলতেছে বাকি দাও, ওই বলছে না আজকে বছরের প্রথম দিন বাকি দেওয়া যাবে না। আমি বললাম বদমাইশ কয় কি রে, এ কথা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। মানুষের প্রতি বরকত কামনা করা যায় না, অকল্যাণ পেয়ে বরকত নষ্ট হয় না। মুসলিম দিনী ভাই, বলতেছিলাম আকীদাতুস সহিহা, আকীদা সঠিক করতে হবে। ইমাম বাস রাহিমাহুল্লাহ ভবন বিখ্যাত গ্রন্থ আকীদাতুস সহিহ ওয়া মা ইউজাদ্দুহা, এই গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছেন, আকীদাতুস সহিহা হিয়া আসলুদ দীনিল ইসলাম ওয়া সাসুল মিল্লাত। দ্বীন ইসলামের মূল ভিত্তি হলো আকীদা। আকীদা যার ঠিক তার সব কিছু ঠিক থাকবে, আকীদা যার ঠিক নাই তার সব নষ্ট। আকীদা নষ্ট হয় ওই ব্যক্তি যে পীর সাহেবও গাড়ি ঠেকে দিতে পারে। এজন্য রাস্তায় মাজার দেখলে গাড়ির ড্রাইভার 100 টাকা সুরের নাম মাজারের মধ্যে দিয়ে দেয়। মস্তানগর মাজার পার হলে ড্রাইভাররা মাথা নত করে। এরকম বদমাইশ ড্রাইভার আছে কি নাই? কথা কয় না কে রে? এই মনে করে মরা মানুষ গাড়ি উল্টে দিতে পারে, ভালো মানুষই গাড়ি উল্টে দিতে পারে না, মরাটা দিবে কোন থেকে? এই যে আকীদা নষ্ট আমাদের সমাজে, কথা বলেন ঠিক কিনা? গাছে ফল ধরে না, মরা গাছের হাড্ডি গাছে টাঙিয়ে দিয়েছে, আছে কি নাই? মুসলিম দিনী ভাই, সন্তান হয় না, বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মায় আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর। বলেন নাউজুবিল্লাহ। সন্তান চাই মাজারে গিয়ে, চাওয়া যাবে না, এই বিষয় আলোচনা করলাম না। আকীদা ঠিক থাকলে আমল কবুল হবে। 2 নম্বর তরিকাতুস সহিহা, রাসূলের তরিকায় আমল করতে হবে। কার তরিকা? কার তরিকা? তরিকা একটাই, যে মানুষ মারা যাওয়ার সময় লাশটা যখন আমরা কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন ঠিক কিনা? কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের তরিকায় লাশটা রেখে গেলাম। কেউ বলে না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে কাদেরিয়া, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে চিশতিয়া, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে হানাফিয়া, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে শাফিয়া, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে হাম্বলিয়া, মালিকিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। কেউ কি বলে? কেউ বলে। এই জন্য একজন লাশ নামাচ্ছে, হুজুর মসজিদে নেমেছে, এবার যে লোক মারা গেছে তার সন্তানকে দেখে বলেন, এই স্যার, আপনার বাবার লাশটাকে সত্য কথা বলে দোয়া করে কবরে রাখবো না মিথ্যা কথা বলবো? সত্য কথা বল। এখন কবরের লাশটা রেখে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চিশতিয়া তরিকাইয়া। এই থাম। এখানে না বলতে হয় বিসমিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ? আমি তো এটা আগেই বলছিলাম, আপনার বাপ সারা জীবন কাদেরিয়া তরিকার লোক ছিল, এই জন্য বলছিলাম বিসমিল্লাহ ওয়া মিল্লাতে কাদেরিয়া, যে কাদেরিয়া তরিকার উপরে রেখে দিলাম। তখন করছে যে বাবা সত্য মিথ্যা বুঝি না, তুই মিথ্যা কথা বলেই দোয়া কর, তাও তুই বল বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। তার মানে মারা যাওয়ার পরে যদি আমরা বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ বলে বকশে দেই, আর বেঁচে থাকতে যদি আমরা 7 তরিকা মানি, তাহলে আমাদের কোনো
লাভ হবে? কথা বলেন, লাভ হবে? একদম কাদিরে তরিকার লোক, চিস্তিয়া তরিকার লোককে দেখে পাই না, কালো পাখির লোক, নীল পাখির লোককে দেখে পাই না। এই যে টঙ্গীর ময়দানে সাত গ্রুপ জুবাইর গ্রুপকে পিটিয়ে পিটিয়ে, জুবাইর গ্রুপ সাত গ্রুপকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করলে একদল আরেক দলকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তরিকা হবে একটা, সব তরিকার মুখে লাথি দিয়ে রাসূলের তরিকা গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ জীবন করতে হবে। রাসূলের তরিকা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কি? কথা কয় না, হবে? রাসূলের তরিকায় যদি আমল হয়, ছোট্ট একটা আমল, সুন্দর করে ওযু করবেন। নবী বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযুআ, ওযুটা সুন্দর করে করলো, সুম্মা ক্বালা, এরপরে বলবে আশহাদু আন লা, বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সংক্ষিপ্ত বলা যায় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা হচ্ছে ফতিয়াত লাহু আবু আবুল জান্নাতের সামানিয়া। নবী কই যে ব্যক্তি সুন্দর করে ওযু করার পরে এই দোয়াটা বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দিবে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার জিকিরের সময় বলবেন, বলেন সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। নবী কই বান্দারে, যে ব্যক্তি এই দোয়াটা একবার বলবে সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়াটা একবার যে ব্যক্তি বলবে বরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ একটা খেজুরের গাছ নির্মাণ করবে। এ মুসলিম দিনী ভাই, যে ব্যক্তি সূরা ইখলাস বারবার পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ান্স আপন এ টাইম উই ওয়াকিং উইথ দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা আল্লাহর নবীর সঙ্গে হাঁটতেছিলাম, উই ওয়ার ওয়াকিং, আমরা হাঁটতেছিলাম নবীর সাথে। সাডেনলি উই হিয়ার দ্য রিসাইটিং দ্য হলি কোরআন সূরাতুল ইখলাস, হঠাৎ করে আমরা সূরা ইখলাসের আলোচনা তিলাওয়াত শুনতে পারলাম। মানে বাই হিয়ারিং দিস দ্য প্রফেট হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ইজ এনাফ ফর হিম। এটা শোনার পরে আল্লাহ নি বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আমি আবু হুরায়রা নবীকে বললাম, নবী গো কি ওয়াজিব হয়ে গেল, কার জন্য? নবী কয়, এ বান্দারা, যেই ব্যক্তি সূরা ইখলাসটা পড়লো ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী কে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আমি সূরাটা খুব ভালোবাসি। কোন সূরা গো? এই যে সূরাটা, যেই সূরাটা সূরাতুল ইখলাস। আল্লাহ নবী বলছেন হুব্বুহা ইয়াকা দখালাহুল জান্নাহ। এই সাহাবী, এই সূরাকে ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে ওর জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর তরিকায় আমল করবেন, ছোট ছোট আমল করবেন, জান্নাত পাবেন। সিলসিলাতুস সহিহার 1892 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ। ভুলে গেছেন? ভুলে গেছেন? মন খারাপ? রাগ করছেন? 12টা 2। আর কিছুক্ষণ ইনশাল্লাহ, তাই না? অল্প কিছু করে চলবো, যাতে ফজর সালাত আমাদের কাজা না হয়। কি কিছু ফজর সালাত পড়তে হবে তো, কথা বলেন ঠিক কিনা? আলোচনার সাথে ফজর সালাত জরুরি, কথা বলেন ঠিক কিনা? তারপরে এসেছি, বছরে একটা দিন হয়তো আমরা আলোচনা শুনিনি, এলাকায় আসিনি, একটু আধা ঘন্টা একটু কষ্ট করি ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কথা বলতেছিলাম আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট ছোট্ট আমল করার কারণে আল্লাহ নবী তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ মুসলিম দিনী ভাই, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলো আমাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে সবার আমাদের, না? আয়াতুল কুরসি মুখস্থ আছে ইনশাআল্লাহ? কার কার আছে একটু হাত তোলেন তো, আয়াতুল কুরসি মুখস্থ করেন। হাত তোলেন, হাত তোলেন। ওই যে পিছনে ভাইয়ের হাত নাই, তোলার মুখস্থ নেই না? আচ্ছা, আমি কিন্তু ধরবো সহিভাবে মুখস্থ আছে কার কার, তাইতে হাত তোলেন। সহিভাবে মুখস্থ আছে কার কার, তাই এতে হাত তুলবেন। যার ভুল আছে তাই হাত তুলবেন না। সহিভাবে মুখস্থ আছে কিন্তু, বলছেন ধরবো, কিন্তু ধরবো, ধরবো। আচ্ছা, মাশাআল্লাহ, হাত তোলেন।
তার মানে 4 ভাগের 1 ভাগ হাত তুলছে, 1 ভাগও না, 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন আপনাকে বলি তো, যদি এমন হতো, একটু বুঝেন, আমি যে উদাহরণটা দিচ্ছি একটু বুঝবেন। যদি এমন হতো যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতিদিন 5 বার পড়বে, ফজর, জোহর, আসর, মাগরিবের সাথে পড়বে, রাত্রিতে যখন ঘুমাতে যাবে তখন আল্লাহ আসমান থেকে ওই বাড়ির উপর 5 কেজি আলু পাঠিয়ে দিবে। যদি হতো এরকম সাপোজ, তাই 5 কেজি আলুর জন্য সবাই মুখস্থ করতো। যেই বুড়ো লোকটা কথা পারে না, হুজুর বাবা আটটুকুটি মুকুটটা করাটো বাবা, 8 কেজি আলু পাওয়া যায়, 5 কেজি আলু 500 টাকাতে কিনে খাওয়া লাগছে। বা কথা কয় না কে? মিথ্যা কথা বললাম? তাহলে বুঝেন যে আলু, যে ছোট বাচ্চাটা জন্ম নিচ্ছে ওকে আর মা আগে আয়াতুল কুরসি মুখস্থ করাতো, তাই না? যে আলুর দাম আছে, যে জান্নাত কি আলুর চেয়েও কম দাম? হ্যাঁ, তো নবী বলেছেন যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি, তাই মরবার জান্নাত যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার না আমাদের? বেশি বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতুল কুরসি যদি রাসূলের তরিকা আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ি, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। মুসলিম দিনী ভাই, ছোট ছোট কিছু আমল রয়েছে যে আমল করলে জান্নাত পাওয়া যায়। নবী কই বান্দারে, আমার বান্দা শোনো, এবার আপনাকে বলতেছিলাম এই হাদিসটা পাবেন তবরানী মুজাম আওসাতের 1001 নম্বর হাদিস। আন বাহস বিন হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহস বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা শোনো, সালাসাতুল্লাহ তারাক আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামা, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাতান মাহারিমিল্লাহ। 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দেখার আগে আল্লাহ তাদেরকে জান্নাত ঢুকাই দেবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? 1, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ জিহাদের ময়দানে পাহারা দেয়। কার ময়দানে পাহারা দেয়? জিহাদের ময়দানে। আমার দেশের বিডিআর ভাইয়েরা যারা দেশের সম্পদ পাচার করে না, ভারত থেকে কোনো ইয়াবা ঢুকতে দেয় না, সঠিকভাবে রাতে পাহারা দেয়, এই ব্যক্তিদের, এরা যদি নামাজি হয়, এরা যদি আকীদা ঠিক থাকে, এই ব্যক্তিগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। জিহাদের ময়দানে যারা পাহারা দেয় এদের জন্য জান্নাত রয়েছে, এরা জাহান্নামের আগুন দেখবে না। 2 নম্বর, ও আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে গো, কবরের আযাবের ভয়ে কাঁদে। আল্লাহ নবী আরো বলেছেন সুনানুত তিরমিজির 1633, লা ইয়ালিজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লাবনু ফিদ দারঈ। এ বান্দারা, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখালা ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর উলানের বাট থেকে দুধ চেপে বের করার পরে ওই দুধ ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখালা ব্যক্তি জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখছেন বারাবিনা যে বলছেন, নবীর সঙ্গে বসে আছি, মুসনাদ আহমদের হাদিস, হঠাৎ করে নাই বললেন এই সাহাবীরা ওখানে এত লোক দেখা যায় কেন? নবী গো, ওখানে কবর খনন করা হয়। আল্লাহ নবী দ্রুত গতিতে চলে গেলেন। সাহাবী বলছেন নবী চলে গেলেন, কবরের পাশে আল্লাহ নবী বসলেন। কবরের পাশে আল্লাহ নবী বসলেন। বারাবিনা যে বলছেন আমরাও বসে গেলাম। নবী মাথাটা নিচের দিকে করে অঝর নয়নে কাঁদলেন। নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে দাড়ি ভিজিয়ে জমিন ভিজিয়ে যায়। যে নবীর কোনো গুনাহ ছিল না সেই নবী কেঁদে কেঁদে জরাজীর্ণ হয়ে গেলেন। মাথা তোলার পরে বলছে, সাহাবী রে, এই কবর থেকে পানা চেও, কবর কাউরে ছাড়বে না, কবর কাউরে ছাড়বে না। এই কবরের জীবন সবার আসবে। উসমান জুন্নুরাইন কবর দেখলেই জ্ঞান হারিয়ে যেতেন।
কবর দেখলেই তার হুঁশ থাকতো না। বলা হলো ওসমান রে, জান্নাতের কথা মনে হলে কাঁদো না, জাহান্নামের কথা মনে হলে কাঁদো না, কবর দেখে কেন তুমি এত কাঁদো? বলে কবরটা হলো আখিরাতের জীবনের প্রথম ধাপ, এই ধাপে মুক্তি পেলে পরকালে মুক্তি পাওয়া যায়। ওসমান কাঁদতেন। নবী বলছেন শোনো, যে ব্যক্তির জানা মৃত্যুতে আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে ব্যক্তির মৃত্যুতে আমার আল্লাহ আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছিল, যে ব্যক্তির জানা যায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিটির নাম। নবী কয় সাদকে যখন কবরে রাখা হলো, এই সাদকেও কবর চাপা দিয়েছিল, কবর ছাড়ে নাই। এজন্য গভীর রজনীতে কবরের জন্য কাঁদবেন। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার স্বামী আল্লাহর নবী প্রত্যেকটি সালাতে 4টা বেশি মোনাজাত না করে কোনোদিন সালাম ফিরতেন না, 4টা বেশি মোনাজাত না করে কোনোদিন সালাম ফিরতেন না। আল্লাহ নেই বলতেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। মাবুদ, ও দয়াময় আল্লাহ, আমার নবী দোয়াটা করতেন প্রত্যেক নামাজে মাসুরার পরে, সালাম ফেরানোর আগে এই দোয়াটা নবী করতেন, প্রত্যেকটা সালাতে করতেন। ফরজ সালাত আর নফল সালাত বলেন না কেন, প্রত্যেকটা সালাতে নবী এই দোয়াটা করতেন। আমাদেরকেও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর কোনো ভুল ছিল না, এরপর নবী করছেন কেন? নবী করে শিক্ষা দিয়ে গেছে গো, তোমরা এই দোয়াটা করে সালাম ফিরিও। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। এ মাবুদ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, কবরের আযাব থেকে তুমি বাঁচাও আল্লাহ গো, দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচাও আল্লাহ। এই দুনিয়ার লোভ, ভাই ভাই মারামারি করে টাকার জন্য ভাই ভাই জমিনে গন্ডগোল হয়, এই নারীদের লোভ, দুনিয়ার অধিক পাওয়ার লোভ, এই লোভ থেকে আল্লাহ আমার অন্তরটা তুমি পরকালমুখী করো। এই দোয়াটা নবী করতেন, আমাদের করা লাগবে না? মুখস্থ আছে আপনাদের? 2-1 আছে, আর অধিকাংশের নাই। তার মানে সালাতের মধ্যে আমরা কি বলি তাই বুঝি না, অথচ আল্লাহ নি বলছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? নামাজটাই মোনাজাত। 2 সিজদার মাঝখানে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এর অর্থগুলো এত সুন্দর। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াসবুরনি, আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করো। ওয়াসবুরনির ব্যাপক অর্থ আল্লাহ আমার মেয়েকে বিবাহ দিতে পারি না, মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। জমিনে ফসল ভালো হয় না, ফসলের ব্যবস্থা করে দাও আল্লাহ। ছেলে মেয়েদেরকে নিয়ে পেট চালাতে পারি না, আমার অবস্থার পরিবর্তন করে দাও। ওয়াসবুরনি অর্থ দ্বারা বোঝায়। এরপরে বলি আল্লাহ ওয়াহদিনি, আমাকে হিদায়াত দান করো আল্লাহ। ওয়াফিনি, আমাকে সুস্থ রাখো মাবুদ। ওয়ারযুকনি, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। এরপর মাসুরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে মাবুদ, আমি জুলুম করেছি, তার মানে পাপ করেছি। যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অনেক পাপ করেছি, যেই পাপ মাফ করার ক্ষমতা তুমি ছাড়া কারো নাই। ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কারো সাধ্য নাই, কেউ পাপ মাফ করতে পারে না। কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যদি এই দোয়াটা করার সময় চোখের পানি ফেলে, মাবুদ জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ মাবুদ, অনেক জুলুম করেছি নিজের উপর। আল্লাহ রে,
মাফ করে দাও আমার এই পাপগুলো, তুমি ছাড়া কেউ নাই। সন্তান যদি বাবার কাছে কিছু চায়, আব্বা একটা সাইকেল কিনে দাও, এক থাপ্পড় দেবে। কি সাইকেল? 6 মাস আর চাই না, 6 মাস পর আবার যদি সন্তান বলে আব্বা একটা সাইকেল কিনে দাও, কখনো পাবে না। ওই সন্তান যদি বাবার হাত ধরে বলে আব্বা, কেঁদে কেঁদে যদি বলে আব্বা আমার তো বড় ভাই নাই, ভাইয়ের কাছে চাবো, আমার তো দাদা নাই, দাদার কাছে চাবো, আমার তো নানা নানি নাই, আমার তো মামা নাই, আমার তো কেউ নাই, আব্বা ওই ছেলেরা সাইকেল স্কুলে যায়, আমি যেতে পারি না, তুমি কেন আমারে মারবা আব্বা গো, তুমি যদি না দাও কে কিনে দিবে? এই কথা যদি পিতাকে সন্তান বলে, সন্তানের পিতার হৃদয়টা নরম হয়ে যায়। যায় কি যায় না? কথা কয়েন না? যায় না? অবশ্যই যাবে। সালাতে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দে। সূরা মাসুরার সময় যদি বলি আল্লাহ যুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যেই পাপগুলো করেছি আল্লাহ গো, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই। কোনো পীরের কাছে যাইনি, কোনো দরবেশের কাছে যাই না, কোনো ঠাকুরের কাছে যাই না। ইয়া রব, ইয়া মাবুদ, তুমি ছাড়া কারো কাছে প্রার্থনা চাই না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই পাপগুলো খাস ভাবে আমাদের পাপগুলো তুমি বিশেষ করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নিশ্চয় তুমি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল আল্লাহ। এই জন্য সালাতের মনোযোগী হবে। এজন্য সালাতে যে দোয়াগুলো পড়েন, সূরা ফাতিহা পড়েন, অর্থটা বোঝেন। এই দোয়াগুলো পড়েন, অর্থটা বোঝেন। নামাজের মধ্যে কোনো দিক মন যাবে না, আর চোখের পানি ফেলেন। আল্লাহ বলছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নিয়ে সালাত পড়ে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। এই মুসলিম দিনী ভাই, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ এই জন্য নবী বলেছেন, নবীকে দিয়েছেন দোয়া থেকে। এই জন্য নবী কই বান্দারে আইনুম বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। আরেকটা ব্যক্তি যাবে না, যেই পাপ থেকে, একটা পাপ থেকে দূরে থাকবে। এই পাপটা যদি আমরা করে থাকি, বাদ দিতে পারবো আজ থেকে ইনশাআল্লাহ। কর সবাই ইনশাআল্লাহ বলেন। আইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ, যেই পাপটা হলো বেগানা কোনো নারীকে দেখা মাত্রই চোখটা নিচে দিয়ে করতে হবে, আর দেখা যাবে না, হারাম। হুজুর অনুবাদ করেছে একবার দেখা যায়, সেটা ভুল। তাহলে একবার যদি আমি 3 মিনিট ধরে তাকে দেখি, চলবে? কথা বল না, দেখা হলো হঠাৎ দেখা। কি দেখা? চোখ পড়েছে নিচে দিয়ে করতে হবে। এটা হলো ইমান। এটা কি? যে ব্যক্তি রাস্তায়, মোবাইলের সামনে, টেলিভিশনের সামনে বেগানা কোনো নারী আসলো, বেপরদাহীন, ওই নারীর সামনে আসলো, চোখটা নিচে দিয়ে করবে, আর দেখবে না। এই খাঁটি ইমান যে ব্যক্তি নিয়ে চোখের হেফাজত করতে পারবে, নবী বলেছেন কিয়ামতের দিন এই ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না। জাহান্নামের আগুন দেখার আগেই আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর আমরা আজকে কি করি? চায়ের দোকানে রঙিন টিভি সেট করা আছে, দাড়ি পাকা লোকগুলো শকুনের মতো থেকে ওই সিনেমা দেখি, আর মনে করি জান্নাত কনফার্ম হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই, নবী বলেছেন শোনো, জান্নাত জাহান্নাম থেকে বাঁচার আরেকটা রাস্তা হলো, আমি তোমাকে বোঝাতেছিলাম, যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায়, আল্লাহ বলছেন ইত্তাকুন্নার ওয়ালা বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের আটি সমতুল্য যদি হয়, আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, বড় কঠিন। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কি হবে না? কথা বলেন, আমল করতে হবে কি হবে না? একটা কথা মনে রাখবেন, কয়েকটা পাপ আছে সমাজে, করবে আর জাহান্নামে যাবে। এক, যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে থাকে, যে পুরুষ টাকনুর নিচে, টাকনু বুঝেন, পায়ের গিটা বুঝেন, পায়ের নলা বুঝেন, আপনার গিটা বোঝেন না, গিটা বোঝেন না, যে পুরুষ সে টাকনুর নিচে প্যান্ট পরবে যে ব্যক্তি, ও ব্যক্তি মরবে আর জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? মরবে আর কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিড়ি, সিগারেট, জর্দা, পাতা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুয়ানি, এগুলো নিয়মিত পান করে যারা মারা যাবে, মরবার জাহান্নামে যাবে। নবী বলেছেন যে ব্যক্তি একবার নেশাদ্রব্য পান করলে 40 দিন তার সালাত কবুল হয় না। কয়দিন?
40 দিনের মধ্যে যদি মারা যায় মাতা মাইতাতান জাহিলাত, সে জাহিলাতে মৃত্যুবরণ করে। 40 দিনের মধ্যে যদি সে মারা যায়, একবার নিষেধ পান করে তওবা ছাড়া যদি সে মারা যায়, কিয়ামতের ময়দানে সে হিন্দুদের কাতারে দাঁড়িয়ে যায়। কার কাতারে দাঁড়িয়ে যায়? হিন্দুদের মূর্তি পূজকের কাতারে দাঁড়িয়ে যায়। কথা বুঝতে পারছেন? এবং মাতা মাইতাতান জাহিলিয়াত, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করে। এজন্য নিষেধাদ্রব্য বিড়ি, সিগারেট, জর্দা, পাতা, গোল, ইয়াবা, ফেন্সিল, হিরোইন, গাঁজা, মদ, চনি সব হারাম। মনে রাখবেন, শুয়ারের গোস্ত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোস্ত খাওয়া, বিড়ালের গোস্ত খাওয়া, শুয়ারের গোস্তর চাইতেও নিকৃষ্ট হারাম। শুয়ারের পায়খানার চেয়ে নিকৃষ্ট হারাম হলো এক টান বিড়ি খাওয়া। শুয়ারের গোস্ত খেলে 40 দিন সালাত কবুল হবে না, কথা শরীয়ত বলেনি। কিন্তু একবার যে ব্যক্তি এক চিমটি জর্দা খাবে আর 40 দিন সালাত কবুল হবে না। আহা, মাথায় টুপি, লম্বা দাড়ি, সিগারেট খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে ভাই বদমাশ, সিগারেট খাও, দাড়ি রেখে টুপি পরে, কয় হুজুর আমার ইমাম সাহেব রমজান মাসে ইতিকাফে বসে ইফতারির পরে মসজিদের মধ্যে বসে জর্দা মারে, আর আমরা বাহিরে বিড়ি খাই, দোষ কোথায়? বুঝেননি? হুজুর ইতিকাফে বসে রমজান মাসে ইফতারের পরে মসজিদের মধ্যে জর্দা মারে, আর বলছে তাহলে আমরা বাহিরে বিড়ি মারি, দোষ কোথায়? হুজুর তো ডাইরেক্ট মারে, আমরা তো না আগুন দিয়ে পুড়ে মারি, সমস্যা হয়? আছে কি নাই? এরকম হুজুর আছে কি নাই? হুজুর কেন, হুজুরের 14 গোষ্ঠী খেলো হারাম। কথা বলে ঠিক কিনা? হারাম না? খাবে যাই, মরবে আর জাহান্নামে চলে যাবে। ওই নারীর দিকে আমার আল্লাহ, এই যে সংক্ষিপ্ত এইবার বললাম না, যে পুরুষ টাকনুর সে প্যান্ট পরে, আল্লাহ তার দিকে তাকাবেন না, সে মরবার জাহান্নামে যাবে। যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক দান করার পরে খোটা দেয় না, এই ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ তার দিকে তাকাবে না, আল্লাহ তাকে পবিত্র করুন, আল্লাহ তার সাথে কথা বলবে না। এই ফকির নির্বেক মেয়ে স্বামী বিবিকে বলে, তোর বাবার কিছু ছিল, তোর ভাইকে আমি চাকরি দিয়েছি, এখন তোর বাবার কথা বলে না, এরকম খোটা দেয়। আবার বিবি বলে, এই ফকির নির্পোলা, আমার বাপের বাড়ির চাল ছাড়া তোর বাড়িতে রান্না হতো না, এখন বড় লোক হয়ে গেছিস না। ঝগড়া বাজলেই স্বামী বিবিকে খোটা দেয়, বিবি স্বামীকে খোটা দেয়। আছে কি নেই? সব হারাম পদ্ধতি। খোটা দেওয়া যাবে না। মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করা যাবে না। আলু বস্তার মধ্যে আছে 65, এক আছে হলো 48 কেজি, বলতেছেন 52 কেজি আলু নিয়ে আসছি, মিথ্যা কথা বলছে। আছে কি নাই? মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করবে যায়, তার দিকে আল্লাহ তাকাবে না, মরবে আর জাহান্নামে চলে যাবে। কথা ক্লিয়ার? শাইখু জানি, বৃদ্ধ জিনাকার, মালিকু কাযযাব, মিথ্যাবাদী নেতা, ও আইল মুস্তাকবির, গরিব অহংকারী, এদের দিকে তাকাবে না। এবং ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না যে নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, যে নারী যুগের পর যুগ স্বামীকে আদর সোহাগ করেছে, স্বামীও তাকে যা চেয়েছে তাই দিয়েছে। 20 বছর, 30 বছর, 40 বছর, 12 বছর, 13 বছর, দাহার শব্দ এক যুগ পর যদি নারী স্বামীর প্রতি কিছু ত্রুটি দেখতে পেয়ে ওই নারী যদি স্বামীকে বলে, তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, ও নারী মরবে আর জাহান্নামে চলে যাবে। এই কথা যে নারী মুখ দিয়ে বলবে, তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, ও নারী মরবে আর জাহান্নামে যাবে। কোথায় যাবে? ও নারী যদি হজ করে, জাকাত দেয়, পর্দা করে, না তাহাজ্জুদ করে, দান সাদাকা করে, এর পরেও ওই নারী মরবার জাহান্নামে যাবে। এই শুনুন, আল্লাহ নবীর কাছে এক সাহাবী দৌড়েছে, এই রাসূলুল্লাহ, আমার ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার উটটা পাগল হয়ে গেছে। কেন? উটটা কথা শুনছে না, পানি শেষ করতে দিচ্ছে না। উটের কাছে নবী গেলেন, বলছে নবীকে যেতে দেয় না। নবী যেন না, আপনাকে মারবে। না, আমি যাই। নবী উটের দিকে যাই, উট নবীর দিকে আসে। করুন দৃশ্য, উট দ্রুত গতিতে নবীর দিকে এসে নবীকে সিজদা করলেন। নবীকে কি বললেন? উট নবীকে সিজদা করলেন। তখন সাহাবারা বললেন, নবী গো, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা পারি না কেন? তখন নবী বললেন, পৃথিবীতে আল্লাহর পরে, পৃথিবীতে, এই নারী, এই বদমাশ নারী, শোনো তোমাকে বলছি, পৃথিবীতে আল্লাহর পরে, পৃথিবীতে আল্লাহর পরে, পৃথিবীতে আল্লাহর পরে যদি কোনো মানুষকে আল্লাহ সিজদা করার অনুমতি দিতেন, তাহলে নারীদেরকে বলতেন স্বামী দেখা মাত্র স্বামীকে সিজদা করবে। স্বামীর মর্যাদা এত বেশি। আবার শুধু নারীদের ক্ষেত্রে আপনি মর্যাদা খুঁজে নেন, আপনি তো বিবির সঙ্গে ভালো ব্যবহার করেন না, আপনি বদমাইশ, আপনি খাটাস। দাড়ি রেখেছেন, দাড়ি পেকে গেছে, তার বিবিকে মুখ ফায়সা করে গালি দেন, তারপর বিবিকে ভুল ধরেন, বিবিকে ধরে মারেন। আপনার মতো বদমাইশ, নির্লজ্জ, বেহায়া কেউ নাই। আপনার কাছ থেকে আপনার বিবি কি দাবি রাখে জানেন? আপনার কাছ থেকে 1 নম্বর বিবি দাবি রাখে আপনার মহারণা পায়, বুঝে দিতে হবে। যে বুড়ো লোকগুলো মহারণা বুঝে দেননি, আগামীকাল সকালবেলা গরু হাটে নিয়ে গিয়ে গরু বিক্রি করে বিবির মহারণা বুঝে দেবেন। তাছাড়া কিয়ামতের দিন আপনার আমল দিয়ে শোধ করে দিতে হবে। বাঁচার কোনো পথ নেই, জমি বিক্রি করে হলেও বিবিকে মহারণা বুঝে দিতে হবে। কথা ক্লিয়ার?
কথা ক্লিয়ার? আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন, আর আপনার বোন যে আপনার বিবির কাছে বলবে, ভাবি আমার ভাই তুমি মাফ করে দিছো মহারণা। এখন ওই অবুঝ মহিলা মরার সময় আর কি করবি, ওই মাফ করে দিছি, কিয়ামতের দিন বেকরে বসবে, মাফ করে দেয়নি আল্লাহ, ও বুড়ো আমাকে মহারণা দেয়নি কে। কঠিন কঠিন আল্লাহর বিচার। শোনেন, মহারণা বুঝে দেবেন। এক, দ্বিতীয় কথা, আপনি উত্তম ব্যবহার করবেন বিবির প্রতি। যা খাবেন, যে দামের কাপড় পরবেন, বিবিকে তাই পরাবেন। দ্বিতীয়ত, আপনি খাবার খাবেন, বিবির সঙ্গে বসে খাবেন। আপনার বিবির সঙ্গে খাবার খেয়ে বসবেন, আপনার পরিবার দেখবে, মেয়েরা দেখবে আপনার বিবি আপনার মাছের মাথাটা আপনার প্লেটে তুলে দেবে, আপনি আদর করে বিবিকে দিবেন, বিবি আপনাকে দিবে। এই যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত, এটা আপনার মেয়ে শিক্ষা নেবে। আপনার মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর প্লেটে মাথা দিবে। শিক্ষা পরিবার থেকে হয়, খবরদার পরিবার থেকে শিক্ষা যদি না হয়, মেয়েটা বদমায়েশ হয়। আমার কথা বুঝতে পারছেন? একজন স্বামী স্ত্রী মহব্বত পরিবার থেকে বুঝবে যে আমার মা আমার বাবাকে কত আদর করতো, আমি আমার স্বামীকে আদর করব। কথা বুঝতে পারেননি? কিন্তু আপনার বিবি যদি আপনাকে টাইম না দিয়ে পরকে প্রেম করে, আপনার মেয়েটাও তাই করবে, ও বদমাইশ হবে। এজন্য আপনার পরিবার আপনার সাথে খাবার বসার অধিকার রাখে। শোনেন, আপনাকে বলছি, আপনার বিবি শরীয়তের জ্ঞান না জানা থাকলে আপনার বিবিকে জ্ঞান দিবেন। জ্ঞান যদি না নিতে পারে, বিবির জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বিবিকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝতে পারছেন? আপনার বিবিকে উত্তম শিক্ষা দিবেন, আপনার বিবিকে আপনি এলেম শিক্ষা দিবেন। শুনুন, আপনাকে বলছি, আপনার বিবিকে মসজিদের হুজুরের কাছে পাঠাবেন না এলেম শিক্ষার জন্য, এটা হারাম। এটা কি ভাই? এটা কি ভাই? হারাম। আপনার বিবিকে আপনি এলেম শিক্ষা দেবেন, আপনি কোরআন শিখবেন, তারপর বিবিকে শেখাবেন। কথা বুঝতে পারছেন কি? আমার বগুড়াতে একদল হুজুর নামছে, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন পড়ায়, নারীদেরকে একাকার পড়ায়। এই কোরআন পড়ানো হারাম, এই কোরআন পড়ানো হারাম। ওই হুজুরকে কি আমাদের দিন আল্লাহ 12টা বেজে দিবে? বেগানা নারীকে কোরআন শিক্ষা দিতে হবে। কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? আপনার বিবিকে আপনি কোরআন শিক্ষা দেবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? অথবা কোনো মহিলা নারীকে মাস্টার রেখে দিবেন, যে কোরআন শিক্ষা দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হলো শরীয়ত। লাস্টের উপদেশগুলো চুম্বক উপদেশ মেনে নেবেন। কথা বোঝার চেষ্টা করেন। আপনার বিবি, ভাই কথা বলেন না প্লিজ, সিট ডাউন। শোনেন, এই মহিলা শোনো, তোমাদের অধিকার আলোচনা করছি, সবাইদের কাছ থেকে বুঝে নেবা। আপনার বিবি আপনার সাথে বেড়াতে ঘুরতে যেতে পারে, অধিকার রাখে। আপনি একা কক্সবাজার যান ঘুরতে, বিবিকে নিয়ে যাননি, আপনি বদমাইশ। বিবিকে নিয়ে ঘুরতে হবে। কথা বুঝতে পারছেন কি? পর্দার ব্যবস্থা থেকে বিবিকে নিয়ে ঘুরবেন। বিবিকে নিয়ে, বিবি যদি কোথাও যেতে চায়, ভালো কাজে যেতে গেলে অনুমতি দিতে হবে। বিবির প্রতি জুলুম করা যাবে না। শুনুন, আপনাকে বলছি, আপনার বিবি রাত্রিতে বিবিকে উঠে জাগায়, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। নবী বলেছেন, স্বামী জেগে বিবিকে জাগায়, বিবি জেগে স্বামীকে জাগায়, উভয়ের নাম আল্লাহর জিকিরকারী বান্দাদের খাতা আল্লাহ লিখে দেয়। এজন্য শুধু খুঁজবেন যে বিবি জাগাবে তা নয়, আপনিও জাগাবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর পারস্পরিক মহব্বত। আম্মা জান আয়েশা ঋতুবর্ত অবস্থায় মুরগির গোস্ত, খাসির গোস্তর হাড্ডি চেপে অর্ধেক ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশার সামনে আল্লাহ নবী হাড্ডি নিয়ে যেখান থেকে খেয়ে লালা ভরে রেখে দিয়েছেন, আল্লাহ নবী সেখানে কামড় দেখে আম্মা জান আয়েশাকে বোঝাচ্ছে, বিবি গো, আমি তোমাকে কত ভালোবাসি, দেখো আমি কাজ দিয়ে প্রমাণ করে দিলাম। আপনার বিবির গায়ে বিবির মুখে একটু ভাত উঠিয়ে দিবেন। মনে রাখবেন, মসজিদে 10 টাকা দান করেছে, বিবির জন্য একটা আইসক্রিম নিয়ে যাবেন, একটু চাটনি নিয়ে যাবেন, একটু চকলেট নিয়ে যাবেন, বিবি খুশি হয়ে যাবে। ডোন্ট মাইন্ড, রাগ করেন না। বিবি স্ত্রীর পারস্পরিক ভালোবাসা। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছিল, 10 টাকা মসজিদে দরজাতে বিবির জন্য আইসক্রিম নিয়ে যাও, আমার আল্লাহ খুশি হবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, একবার পেট গলা পর্যন্ত খায়া বাড়ির যা ঘুমাই, বিবি খাই তুই ভাত খাস, আমি ভাত খাবো না। আছে কি নাই? কথা কয় না কে? বিবির হকগুলো আদায় করে দিবেন। কথা বলতেছিলাম, শোনেন, আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা নবীর সঙ্গে খেলা করেছেন, দৌড়দৌড়ি করেছেন, বর্ষা খেলা দেখতে গিয়েছেন, এগুলো হাদিস পাওয়া যায়। মাঝে মধ্যে বিবির কাছে বসে খোশ গল্প করবেন। শোনো, তোমার কি প্রয়োজন লাগবে? আমার কথা বুঝতে পারছেন? ও বেকা হাড্ডির তৈরি, ওকে সোজা করতে যে না, বেঁকে যাবে আর ভেঙে যাবে। এজন্য ওকে, ওর মধ্যে যদি কোনো দোষ খুঁজে পান, নাই বলেছেন তুমি, আল্লাহ কোরআনে বলেছেন, ওর মধ্যে কোনো ত্রুটি পেলে ক্ষমা করে দিও, দেখবে অন্য কোনো ভালো গুণ আল্লাহ ওর মধ্যে দান করে দিয়েছে। একজন বলছে, হুজুর আমার বইয়ের কঠিন মেজাজ, খুব মেজাজ খারাপ, খুব রাগ করে। তাই আল্লাহ কোরআনের সঙ্গে মিলে একটা উদাহরণ দিয়ে দিলাম। তোমার বইয়ের মেজাজ ভালো আছে দেখেই তোমার বউ যখন অবিবাহিত ছিল, কোনো বেগানা পুরুষ তার ধারে কাছে যেতে পারেনি, সত্যি একটা মেয়ে পেয়েছো মেজাজ ভালো থাকার কারণে, মেজাজ রাগী হওয়ার কারণে। কথা বুঝতে পারছে? বুঝতে হবে, এটাও একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
মুসলিম দিনী ভাই শোনেন, আপনাকে বলছি, এজন্য একজন নারী তার স্বামীকে বলছে আমি একটু রাগ করি, জেনে রেখো এই রাগ করার কারণে আমার দুলা ভাই, চাচতো ভাই, খালাতো ভাই আমাকে মানে আজরাইলের মতো ভয় করতো। আমি লেখাপড়া করছি, কেউ আমার সামনে আসতে পারেনি, জানি যে একটা ডাইনি মেয়ে, তার মানে আমাকে অভিভূত থাকতে ডাইনি বলেছে, এই কারণে আমার সতীত্ব তুমি সৎ পেয়েছো। যদি আমি ব্যবহার নরম করতাম, ওই যুবকদের সাথে মিলেমিশে থাকতাম, ওরা আমার সতীত্বকে নষ্ট করে দিত। এজন্য মনে করতে হবে আল্লাহ কোরআনে বলেছে বিবির কোনো ত্রুটি খুঁজে পেলে তার জন্য তুমি ক্ষমা করে দাও, অন্য গুণ আল্লাহ তার মধ্যে দিয়ে রেখেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি বোঝাতে পারছি আপনাকে? এই জন্য বিবির জন্য কল্যাণের দোয়া করবেন। আপনার বিবি ওই দাউদ আলাইহিস সালামের স্ত্রীর মতো খারাপ না, তার চেয়েও ভালো, তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিদের প্রতি সহানুভূতিশীল হবেন, ভালোবাসা দেখাবেন বিবির প্রতি। কথা ক্লিয়ার? আর বেশ কিছু পয়েন্ট ছিল যেগুলোতে এই মধ্যে ভুলে গেছি। সম্মানিত দিন